সবাইকে আসসালামু আলাইকুম। সারা বাংলাদেশ থেকে বিসিএস এর মেম্বার এবং মেম্বার প্রতিষ্ঠান থেকে যারা আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমি মুজাহিদ আল বিরুনি সুজন, জয়েন্ট সেক্রেটারি বাংলাদেশ কম্পিউটার সমিতি। সব সময়ের মতো আপনাদের সাথে আবারও আজকে আমি এসেছি। আজকে আমরা সৌভাগ্যবান, আমরা বলবো আমরা সৌভাগ্যবান, বাংলাদেশ কম্পিউটার সমিতির আমরা যারা মেম্বার আছি তারা সৌভাগ্যবান। আমাদের সাথে আমরা আজকে জামান ভাইকে পেয়েছি। উনি আমাদের সে এখন অ্যামাজনে কাজ করছেন, খুবই উনি ইউএসএ থেকে আমাদেরকে আজকে এই কম্পিউটার সমিতির সকল এবং মেম্বার প্রতিষ্ঠানের যারা কর্মী আছেন আজকের এই অনলাইনে, সকলের পক্ষ থেকে জামান ভাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি, শুভেচ্ছা জানাচ্ছি। এবং আপনার এই ইচ্ছা, আপনি যে আমাদেরকে এডুকেশন দিতে চান, আপনি আমাদেরকে এই বাংলাদেশের যারা আমরা বিজনেস করছি, হার্ডওয়্যার বিজনেসের সাথে জড়িত, তাদেরকে এগিয়ে নিতে চান, আপনার যে আগ্রহ দেখে আমি সত্যিই খুবই অবাক হয়েছি। আমি কয়েকদিন থেকে আপনার সাথে কথা বলে আমি নিজেও অভিভূত জামান ভাই। তো আজকে আমি ফ্লোর জামান ভাইকে দেওয়ার আগে এই মুহূর্তে আমি ফ্লোর বাংলাদেশ কম্পিউটার সমিতির প্রেসিডেন্ট সাইদুল মনির ভাইকে বলবো অনুষ্ঠান শুরু করার জন্য। সাইদুল মনির ভাই। সাইদুল মনির ভাইকে উনি কানেক্ট হতে পারছেন না কেন? ওকে, হ্যাঁ সরি, আনমিউট হয়েছিল। তো মেহেদুজ্জামান ভাই কে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ কম্পিউটার সমিতির পক্ষ থেকে। উনি ওনার অত্যন্ত ব্যস্ততার সময়ের মাঝেও আমাদের মেম্বারদের জন্য উনি সময় ব্যয় করেছেন এবং আজকে আমাদের সামনে এসে উনি হাজির হয়েছেন। উনি একটু আগে আমাদের জয়েন্ট সেক্রেটারি সুজন ভাই যা বলছিলেন, উনি লিডার এবং সলিউশন আর্কিটেক্ট অফ অ্যামাজন ওয়েব সার্ভিস এবং ফাউন্ডার CloudCamp বাংলাদেশ। তো এছাড়াও ওনার অনেক লম্বা ফিরিস্তি আছে, ওই ফিরিস্তিতে আমি যাচ্ছি না। তো যেহেতু এই প্রোগ্রামটা যেটা ডিজাইন করা হয়েছে, এটা আসলে এখনকার পরিপ্রেক্ষিতে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে আমরা এখন 4th IR এ ঢুকছি এবং এই ঢোকার মুহূর্তে আমরা আমাদের নিজেদের ব্যবসা বাণিজ্য, আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার আছে সেটা আমরা কিভাবে ডিজাইন করব, আমরা আমাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য আমাদের এই ইনফ্রাস্ট্রাকচারটা ডিজাইনটা কিভাবে হবে, কিরকম হবে, আমাদের কার্যপরিধি আমরা কিভাবে এই আইসিটির সঙ্গে রিলেটেড করে আরো সামনের দিকে এগিয়ে যাব, এই সব কিছু ব্যাপারটাই আমার মনে হয় যে এই আজকের এই প্রেজেন্টেশনে আজকে যিনি বক্তব্য দিবেন, যিনি স্পিকার হিসাবে আছেন, তার এই বক্তব্যে আজকে চলে আসবে। এবং আমাদের যারা মেম্বাররা অলরেডি জয়েন করেছেন এখানে, তারা আমার মনে হয় তাদের নিজেদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এটা একটা খুব বড় রকমের ভূমিকা রাখবে যদি আমরা একটু মন দিয়ে শুনে আমাদের এই যে সাজেশন গুলো আসবে ওইগুলো যদি আমরা আমাদের নিজেদের কোম্পানিতে ইমপ্লিমেন্টেশন করতে পারি। এবং আমি এর আগেও কিছু আমি দেখেছিলাম যে অনেক কস্ট সেভিংস আমাদের হয়ে যাবে, আমাদের খরচ অনেক কমে যাবে এটা টেকনোলজি ব্যবহার করে। তো সেই ক্ষেত্রে আমি আর কথা বাড়াবো না, হয়তো যদি সুযোগ থাকে আমি একদম শেষে আবার একটু বলবো। তো যারা নাকি এখানে পার্টিসিপেট করেছেন বাংলাদেশ কম্পিউটার সমিতির মেম্বাররা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি এবং আশা করছি আপনাদের যে কোশ্চেন থাকবে সেই কোশ্চেনটা আপনারা চ্যাট বক্সে কোশ্চেনগুলো যদি করেন তাহলে সেক্ষেত্রে মডারেটর যিনি আছেন তার পক্ষে সুবিধা হবে কোশ্চেন অ্যান্সার এই পর্বটা চালানোর জন্য। কারণ ফিজিক্যালি
কোশ্চেনটা করতে গেলে সময়টা অনেক নষ্ট হয়ে যায়। আর যদি আপনার কোশ্চেনটা চ্যাট বক্সে করেন সেক্ষেত্রে অল্প সময়ে অনেকের অ্যান্সার আমাদের যিনি স্পিকার আছেন তিনি দিতে পারবেন। তো সেই ক্ষেত্রে সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা চ্যাট বক্সে গিয়ে আপনাদের কোশ্চেনগুলো করবেন, যখন যে কোশ্চেন যার মাথায় আসবে সেই কোশ্চেনগুলো আপনার চ্যাট বক্সে গিয়ে করবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আমি আশা করব এই আজকের যে উদ্যোগটা বাংলাদেশ কম্পিউটার সমিতি নিয়েছে, এই উদ্যোগের কারণে আপনারা আপনাদের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে আপনাদের জীবনধারায় একটা পরিবর্তন আনতে পারবেন। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের বাংলাদেশ কম্পিউটার সমিতির প্রেসিডেন্ট আমাদের শহীদুল মনির ভাই। আমরা এই মুহূর্তে আমরা এখন মোহাম্মদ মাহিদুজ্জামান ভাইকে চলে যাব। আমি আজকের যে আলোচনার সাবজেক্ট, সেটা আমাদের আধুনিক বিজনেসের জন্য আমাদের যে জিনিসটা এই মুহূর্তে আমাদের দরকার, আমাদের এখন আমাদের সময় চলে এসেছে আমাদের নিজেদেরকে আপডেট করার। আমাদের হার্ডওয়্যার বিজনেস যারা আমরা করছি তাদের রেগুলার বিজনেসকে কিভাবে আরো সহজ এবং কিভাবে এটা অনেকের সিকিউরিটির মধ্যে আনা যায়, আমাদের বিজনেসে আরো কিছু পর্ব কিভাবে নতুন করে শুরু করা যায়, আমরা কিভাবে ছোট মাঝারি আমরা যারা ইনভেস্টর আছি তারা কিভাবে আরো কিছু বিষয়ে সুন্দর বিজনেস, আধুনিক বিজনেসের বিষয়গুলো অ্যাড করতে পারি আমাদের ব্যবসায়। বাংলাদেশ কম্পিউটার সমিতির আমরা যারা মেম্বার আছি তারা কিভাবে সুন্দর বিজনেসের নতুন করে আয়োজন করতে পারি সেই বিষয়ে আমাদের সাথে আমি ফ্লোর ওপেন করছি জামান ভাইয়ের জন্য। জামান ভাই, মাইক্রোফোন ইজ ইয়োর্স, আপনি কথা বলেন। থ্যাংক ইউ জামান ভাই। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সুজন ভাই, শহীদ ভাই এবং বিসিএস এর সমস্ত সদস্যদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই পরিবেশে ভালো থাকাটাই এখন অনেক ইম্পর্টেন্ট, and hopefully everybody is from home, so সবাই বাসা থেকে বা নিরাপদ এক জায়গা থেকে সবাই জয়েন করেছেন। So with that I will start. প্রথমত আমার নাম মোহাম্মদ মাহদী-উজ জামান, ডাকনাম অপু। আমি যেমন মাহবুব ভাই আমাকে সবসময় অপু হিসেবে ডাকে, আমি আপনাদের হয়তো অনেকের সাথেই আমার সাথে দেখা হয়েছে বা পরিচয় হয়েছে বিভিন্ন সময়, আমি যখন ঢাকাতে বিভিন্ন প্রোগ্রামে বা বিভিন্ন কাজে এসেছিলাম। বাট as you know, my background is cloud computing. In fact, আমি বলবো যে 91 এ আমি ধরেন এখানে কাজ শুরু করি আমেরিকাতে, বাট 93 থেকে আমি যা যা করছি সবই মোটামুটি ক্লাউড রিলেটেড। ইনফ্যাক্ট ভয়েস যখন ক্লাউডে গেল, তারপরে যখন বিভিন্ন টেকনোলজি ক্লাউডে যাচ্ছিল সেগুলা, we started working really there. তার মানে একটু সুবিধা হলো আমার, and I don't know anything about it. আমি যেটা সবাইরে বলি, যেমন আমাদের একটা প্রবাদ আছে, মোল্লার মসজিদ পর্যন্ত আমার দৌড় কিন্তু ক্লাউড পর্যন্তই অনেকটা। So there is a lot of things that I actually don't know আপনাদের সম্পর্কে বা আপনাদের বিজনেস সম্পর্কে, যেগুলো আপনারা খুব ভালো জানেন। But what I have seen is especially a pandemic and post-pandemic growth, cloud computing is a major factor. আমরা যারা আইটিতে আছি, যারা দেখা গেল একটা মোবাইল ফোনের ইভেন আমরা যারা স্ক্রিন সেট করতেছি, বা আমরা যারা একটা আইপিএস বিক্রি করি, যারা একটা ওয়েবক্যাম বিক্রি করি, আমাদের সবার জন্য ইটস এ ভেরি ইম্পর্টেন্ট এন্ড ভেরি আমি বলবো যে উইন্ডো অফ অপরচুনিটি, একটা চমৎকার একটা সুযোগ এখন এই ক্লাউডে কম্পিউটিং এর এই অ্যাডভান্টেজটা নেওয়া। একটা কুইক এক্সাম্পল দিই, আমি ইভেন আমাজনের এক্সাম্পলই দিই। বাংলাদেশে আপনারা অনেকেই হয়তো ফ্যামিলিয়ার আছেন যে আমাজন এফিলিয়েট। তার মানে আমরা ঢাকাতে বসে আমাজনের এফিলিয়েট হয়ে আমাজনের একটা প্রোডাক্ট পৃথিবীর বিভিন্ন দেশে তারা বিক্রি করতে পারতেছে। আমাদের গ্রামে কুষ্টিয়ার একটা শহরে থেকে আমি একজনকে পার্টিকুলারলি চিনি, এবং সে তার কিন্তু শিক্ষাগত যোগ্যতা যদি আমরা বলি, আইটির কোনো ব্যাকগ্রাউন্ডই নাই, নর্মাল পড়াশোনা, আই থিঙ্ক ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করা আছে, বাট হি লার্ন, সে থ্রু দ্য প্রসেস, বাংলাতে ইউটিউব ভিডিও আছে, শিখে এখন হি ইজ ডুইং ভেরি গুড। তার মধ্যে আবার অ্যাফিলিয়েট মার্কেটিং এর অনেক প্রবলেম হয়েছে, চেঞ্জ হয়েছে, যে আপনার পার্সেন্টেজ কমিশনটা কমিয়ে দিয়েছে, বাট দেন হি স্টার্টেড টু ডাইভার্সিফাই, এবং তার সাথে তখনই আমার কথা হচ্ছিল যে আর কি করা যেতে পারে। So just think about that. The benefit of the cloud computing is exactly same thing. আপনি দেশে বসে ভার্চুয়ালি এবং গ্লোবালি আপনার যে বিজনেস এবং স্কিল আছে সেটা ব্যবহার করে আপনার ব্যবসাটাকে এক্সপ্যান্ড করতে পারবে। দ্যাটস দ্য বিগেস্ট থিং। তার মানে ইট অ্যাপ্লাইজ ফর এ ভেরি স্মল কোম্পানি, আপনার একজন এমপ্লয়ি বা আপনি নিজে কাজ করতেছেন, অথবা ইট অ্যাপ্লাইজ ফর ইফ ইউ হ্যাভ
1,00,000 এমপ্লয়ি যদি আপনার থাকে, it doesn't really limit the person. Now second thing, it doesn't limit your investment either. যেমন হার্ডওয়্যার করতে গেলে বা আমরা ব্যবসা করতে গেলে আমার একটা স্টোর ফ্রন্ট দরকার আছে, আমার একটা আই নিড টু ইনভেস্ট মানি অন ইট। বেশিরভাগ ক্লাউড ইউ ডোন্ট নিড মাচ ইনভেস্টমেন্ট। আপনার ট্রেনিং এর জন্য, আপনার কিছু স্কিল শেখার জন্য আপনার নিজের সময়টা স্পেন্ড করতে হবে। ইউ নিড টু লার্ন সামথিং, এবং দেয়ার আর সাম কিছু ট্রেনিং এর জন্য কোর্স আছে, পরীক্ষা দিতে হতে পারে, সার্টিফিকেট নিতে হতে পারে, বাট দ্য মেজরিটি অফ ইউর ইনভেস্টমেন্ট ইজ লিটল ডিফারেন্ট, ইটস নট দ্যাট মাচ। হ্যাঁ, সো তার মানে সুবিধাটা কি? প্রথমত হলো আমি একটা গ্লোবাল বিজনেস শুরু করতে পারতেছি খুবই মিনিমাল ইনভেস্টমেন্টে, যেই বিজনেসের ডিমান্ডটা এখন খুবই বেশি। ফর এক্সাম্পল, আমরা কিন্তু জুম দিয়ে ব্যবসা শুরু করতে পারি, বা অফিস 365। হোয়াট ইজ দ্য বেনিফিট? জুম এত বড় ব্যবসা হয়ে গেছে এখন যে পৃথিবীর সবচেয়ে বড় 7টা গাড়ি ম্যানুফ্যাকচারিং এর কোম্পানির টোটাল রেভিনিউর সমান। জাস্ট think that perspective. হ্যাঁ, আমি এখন একটা জিনিস, যেমন আমার ছবির ব্যাকগ্রাউন্ডে একটা জিনিস দেখা যাচ্ছে। আমরা যদি নর্মালি মোবাইল ফোন বিক্রি করি, বা আমরা যদি নর্মালি হার্ডওয়্যার বিক্রি করি, আই ক্যান হ্যাভ এ স্কিল রিসোর্স। অল্প কিছু লোক শিখলো কিভাবে এই ব্যাকগ্রাউন্ডটা বানানো যায়। জাস্ট লুকিং ব্যাক, এই ব্যাকগ্রাউন্ডটা বানিয়ে যদি জুমের মার্কেট প্লেসে দিয়ে দেয় যে হ্যাঁ 100টা ব্যাকগ্রাউন্ড আছে আমার, 100টা ব্যাকগ্রাউন্ড কিনতে আপনি $1 খরচ করবেন, and you would be literally, কারণ 150 মিলিয়ন জুম ইউজার এখন, এই 100টা ব্যাকগ্রাউন্ড যদি আপনি $1 দিয়ে যদি 99 সেন্স দিয়ে যদি বিক্রি করতে পারেন, you would be really rich very quickly, সত্যি কথা বলতে। এবার এই ক্লাউডের সুবিধাটা হলো যে ভেরি ইমিডিয়েট ইম্প্যাক্টফুল ইনভেস্ট, মানে একটা জিনিস দেখবেন আপনি, ওটা সাথে সাথে করে ফেলবেন। ইউ ক্যানট ওয়েট লাইক লেগেসি ওয়ে, আচ্ছা হ্যাঁ এটা ঠিক আছে, দেখি আমি কালকে তার সাথে, কালকে পর্যন্ত অপেক্ষা করার ইউ ডোন্ট নিড টু, ফার্স্ট অফ অল, এন্ড ইউ শুড নট ডু দ্যাট। ক্লাউডেরটা হলো ভেরি ইমিডিয়েট, আপনার একটা আইডিয়া আছে, ইউ জাস্ট পুট ইট ইন, ইউ ডিপ্লয় ইট এন্ড ইউর ডান। এবং আপনি যখন ব্যবহার করবেন না তখন আপনার এটা দরকার নেই। সো এগেইন আমি আপনার খুবই সহজ একটা জুমের এক্সাম্পল দিলাম। এটা আপনি অনেকটা মনে করতে পারেন আমাদের সেলফোনের যে আমরা এই যে কভার লাগাই না, কভার লাগানোর মতন আপনার একটা কভার আছে, তো আপনি শিখলেন ওই কভারটা কিভাবে লাগাতে হয়। স্কিল, ভেরি মিনিমাল স্কিল আসলে দরকার। বাট ইফ ইউ হ্যাভ আইটি ব্যাকগ্রাউন্ড, ইফ ইউ হ্যাভ লাইক এ গ্রাফিক্স ডিজাইন, আপনারও থাকা লাগবে না। You can actually get it from Fiverr or somebody else. কারো কাছ থেকে আপনি বাংলাদেশেই দেখা যাবে যে অল্প কিছু টাকা দিয়ে কিছু স্কিল হায়ার করতে পারবেন, and you can do that. But it's about the idea. So now let me get to the next point. Next pointটা হলো, যখনই আমাদের একটা আইডিয়া আসবে, what we need to do as a BCS member, আপনাদের যেটা করতে হবে, you have to have fantastic and immediately deployable ideas and innovative ideas. কারণ this is very important. Maybe আমাদের শিখতে হবে কিভাবে আইডিয়া জেনারেট করতে হয়, that's number one. I'll talk about that in a moment. কিন্তু আমাদের যেটা হলো, যাই থাকুক না কেন, যত বড় কমপ্লেক্স প্রবলেমই হোক না কেন, and I'll go through some of them, আমরা কিন্তু খুবই তাড়াতাড়ি কাজে লাগাতে পারবো, এবং আমাদের ইনভেস্টমেন্টটা কিন্তু খুবই মিনিমাল। আমার কোনো হার্ডওয়্যার কিনতে হচ্ছে না, কারোর জন্য সময়ের অপেক্ষা করতে হচ্ছে না, আমার খুবই কম জিনিস শিখতে হচ্ছে। দিস ইজ হোয়াট দ্য ক্লাউড কম্পিউটিং রিয়েলি বিল্ডস ইন। আমরা যদি দেখি বিসিএস এর যত আমরা 2,500 মেম্বার আছে, হ্যাঁ, আমরা প্রত্যেকে যদি, আমাদের সবার কিন্তু সবকিছু শিখতে হবে সেটাও কিন্তু ভুল। আমরা যদি ভাগ করে নিই, মেম্বাররা আপনারা নিজেরা কথা বলতে পারেন, ওয়ার্কিং গ্রুপ 2500 মেম্বার আছে, তার মানে আমরা 50টা ভাগ করে নিলাম, বললাম যে 50টা ডোমেইনে আমরা কাজ করব, এবং প্রতিটা ডোমেইনে আমরা 50 জনের বেশি নিব না। এই কারণ there are other domains, তাই না? 50টা ডোমেইন, ক্লাউডের কিন্তু প্রচুর ডোমেইন আছে। আপনি বলতে পারেন সিকিউরিটির মধ্যেও অনেক ভাগ, কমপ্লায়েন্স, তারপরে আপনি বলতে পারেন যে গ্রাফিক্স ডিজাইন, তারপরে বলতে পারেন আমি কিছু অন্য এই হার্ডওয়্যার, যেমন আপনারা হার্ডওয়্যার বিক্রি করেন, ভার্চুয়াল ডেস্কটপ, তারপরে আমরা বলতে পারি কোলাবোরেশন টুল। সো ইনস্টেড অফ ইউ বিকাম এক্সপার্ট অন এভরিথিং, আমরা 50টা ডোমেইনে ভাগ করে নিলাম। এই প্রতিটা ডোমেইনে একজন ওয়ার্কিং গ্রুপ লিডার থাকলো, তাহলে আপনার সুবিধাটা কি? আপনার ক্লাউডের সবকিছু শিখতে হবে না। ক্লাউডের সবকিছু শেখা কারো পক্ষেই সম্ভব না। ইনফ্যাক্ট আমাজনের 200টা সার্ভিস আছে, আমি তার মধ্যে ম্যাক্সিমাম হয়তো 20টা সার্ভিস সম্পর্কে জানি, আর ম্যাক্সিমাম হয়তো আমি 100টা নাম জানি, নামও জানি না আমি বাকি 100টা। সুতরাং ইটস নট পসিবল ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু লার্ন এভরিথিং। আমি একটু সেট করে দিচ্ছি আপনাদেরকে কোথায় কোথায় আমাদের কিভাবে করতে হবে। সো ইউ পিক ইউর থিং ইউ ওয়ান্ট টু ডু। আপনারা এই 50টা ডোমেইনে
ভাগ করে ওই পার্টিকুলার ডোমেইনটা নিয়ে কাজ করলে তখন হবে কি, যখনই যে কোনো প্রবলেমটা সলভ করতে চাবে তখন আমি দেখবো যে এই যে 50টা ওয়ার্কিং গ্রুপ আছে বিসিএস এ, ও আচ্ছা আমার এই জিনিসটা দরকার কোলাবোরেশনে, আমার দরকার ক্লাউড বেসড সার্ভারলেস টেকনোলজি, যেটা নিয়ে আমি কথা বলবো পরে, সেটার জন্য এই 50 এই ডোমেইন নাম্বার 2 and 3 এর এক্সপার্টদেরকে আমি যোগাযোগ করতে পারি। ও আচ্ছা আমার এই জিনিসটা দরকার। সো ডিফারেন্ট স্কিল ডিফারেন্ট ডোমেইন থেকে আসবে, কারণ আপনার তখন ওই ডোমেইন গুলো যেহেতু ভাগ করা হয়ে থাকবে, এক্সপার্ট পাওয়াটা আপনার জন্য সুবিধা হবে। অনেক সময় আমরা বলি যে আচ্ছা এটা তো আমিও করতে পারি, আমি যদি একটু সময় স্পেন্ড করি, কিন্তু ওই একটু সময় ক্লাউড যেহেতু ইমিডিয়েট এন্ড ইনস্ট্যান্টেনিয়াস, ওই একটু সময় যেহেতু আপনি ডিভিয়েট করলেন না, ইউ ডোন্ট বিকাম এন এক্সপার্ট এনিমোর। আমি আমাজনের এক্সাম্পল দিই, যদি আমাজন অনেক বিজনেসে আছে, আমাজন ওয়েব সার্ভিস, আমি যে অর্গানাইজেশনে কাজ করি, আমাদের কিন্তু একটাই ফোকাস, আমরা কিন্তু সব সময় ফোকাস করি শুধু ক্লাউডে। দেয়ার ইজ নাথিং এলস দ্যাট উই রিয়েলি ফোকাস অন। এবং আমরা একটা অনেক বড় কোম্পানি, আমি এই মুহূর্তে নাম্বারটা অফিসিয়ালি বলতে পারতেছি না, বাট ইউ ক্যান কনসিডার উই আর এ ভেরি লার্জ এমপ্লয়ার। হ্যাঁ, একটা কুইক এক্সাম্পল দিই, এটা কিন্তু পাবলিক এক্সাম্পল। যখন কোভিডে মানুষের অনেক জব চলে গেল, আমাজন হায়ার করলো 1,75,000 এমপ্লয়ি। যখন কোভিডে অনেক জনের জব চলে গেল, যে কোম্পানিটার নাম কেউই জানতো না, ইনস্টাকার্ট, এবং বাংলাদেশেও হয়তো আপনি জানেন না, এটা খুবই লোকাল একটা কোম্পানি, আমেরিকাতে ছিল, পৃথিবী হয়তো ইউরোপেও তারা এক্সপ্লেন করছে ভালো মতো। ইনস্টাকার্টের কাজটা হলো আপনার গ্রোসারিটা বাসায় ডেলিভারি দিয়ে যাওয়া, চাল ডালের মতো। হ্যাঁ, ইনস্টাকার্ট কতজন হায়ার করছে, শুধু টেকনোলজিস্ট না, সব মিলে 5 লক্ষ লোক তারা হায়ার করলো। তার মানে যাদের কাজ নেই ইনস্টাকার্টে জয়েন করো। আমাজনে যেমন হায়ার করতেছে ইনস্টাকার্ট 5 লক্ষ লোক। ইটস নট এ স্মল অ্যামাউন্ট যে 5 জন 10 জন 20 জন 100 জন, 5 লক্ষ লোক এটা তারা হায়ার করলো। সো উই ক্যান সি দিস। এবং এদের এই 5 লক্ষ লোক কিন্তু সবসময়ের জন্য দরকার হবে না। কোভিড এর যেহেতু অনেক ব্যবসা বন্ধ, সমস্ত রিটেল গুলা বন্ধ, এই সময়ে আমরা যদি 5 লক্ষ লোকের এমপ্লয়মেন্ট দিতে পারি, জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্য গ্লোবাল মানে কান্ট্রি জিডিপি পার্সপেক্টিভ, তার মানে এটা কি হচ্ছে, এই লোকদেরকে আমি এই 6 মাসের জন্য কাজটা দিলাম, 6 মাস পরে তাদের যখন রিটেল সবগুলা খুলে গেল, অন্য কিছু, দে ক্যান গো ব্যাক টু দিস এমপ্লয়মেন্ট। সো ইটস ওভারঅল জিডিপি ইম্প্যাক্টটাও সিগনিফিকেন্ট। হ্যাঁ, আচ্ছা, এবার আরেকটা এক্সাম্পল আপনাদেরকে দিই, সেটা হলো আমরা যদি দেখি 20 বছর আগে, ইভেন 25 বছর আগে যদি যাই, যদি একটু বেশি দিয়ে ফরচুন 500 কোম্পানি অথবা আমরা টপ 100 কোম্পানি স্যাম্পল হিসেবে ধরি, তাহলে এটাই কিন্তু গ্লোবাল স্যাম্পল বলতে পারি আমরা। বাট ফরচুন 100 কোম্পানি যদি দেখি, মানে সব পৃথিবীর সবচেয়ে বড় 100টা কোম্পানির মধ্যে দেখা যাবে 90% কোম্পানি হলো নন আইটি রিলেটেড। 90টা কোম্পানি হলো নন আইটি। তারা হয়তো ম্যানুফ্যাকচারিং কোম্পানি লাইক জির মতো কোম্পানি, তারা হয়তো সার্ভিসেস কোম্পানি লাইক আইবিএম এর মতন কোম্পানি, অথবা হার্ডওয়্যার ম্যানুফ্যাকচারার হয়তো হতে পারে, বা কনসাল্টিং সার্ভিস, গ্লোবাল সার্ভিসেস আইবিএম যেটা বলে থাকে, তার এটাও হতে পারে। তারপরে হতে পারে শেভরন, এক্সন, মানে অয়েল কোম্পানিগুলো, অয়েল এন্ড গ্যাস কোম্পানি, বড় বোয়িং, তারপরে যারা প্লেন বানায় সেসব, গাড়ি ম্যানুফ্যাকচারার, হ্যাঁ, টয়োটা, হন্ডা, এদের মতো কোম্পানি। সো ইউ হ্যাভ ম্যাসিভ অ্যামাউন্ট অফ ম্যানুফ্যাকচারিং টাইপ অফ কোম্পানিজ, অথবা ম্যাসিভ অ্যামাউন্ট অফ রিটেল টাইপ অফ বিজনেস, ভেরি লার্জ কোম্পানিগুলো, তারা হলো এই শতকরা 90%। এখন যদি আপনি যান, এখন দেখবেন 90% কোম্পানি হলো টেকনোলজি ওরিয়েন্টেড। ওকে, হোল্ড অন 1 সেকেন্ড, দ্যাটস হোয়াট আই ওয়াজ কনফিউজড। আচ্ছা, পৃথিবীতে যদি এটা ট্রেন্ড হয়, আমাদের বাংলাদেশে যদি আমি দেখি আমাদের আইটি কোম্পানিগুলা, and again I'm saying very raw বলতেছি, not to offend anybody, not to offend any organization, কিন্তু কেন আমাদের আইটি কোম্পানিগুলো খুবই ছোট টাইপের? আমাদের কতগুলা আইটি কোম্পানিতে 10,000-এর বেশি এমপ্লয়ি আছে। আমি যেটা দেখি স্মল মিডিয়াম বিজনেস যদি আমি কনসিডার করি, 10,000-এর এমপ্লয়ির নিচে, তার মানে কতগুলা কোম্পানি আছে এসএমই টাইপের যারা 10,000-এর নিচে, এবং কতগুলো আছে 10,000-এর উপরে? ভেরি ফিউ। সত্যি কথা বলতে আমি জানি না, বিসিএস মেম্বারদের মধ্যে হয়তো বেশ কিছু থাকতে পারে, বাট ইফ আই ডু এ টালি ফ্রম আউটসাইড ইন, তখন দেখবো খুবই কম কোম্পানি আছে যাদের 10,000-এর উপরে এমপ্লয়ি আছে, যারা আইটি কোম্পানি বা হার্ডওয়্যারের বিজনেস করতেছে। However, if you go back and see last 20 years, the majority of IT company কিন্তু grow করছে সেভাবে। And the reason I have, আমার একটা hypothesis আছে, কারণ a lot of time we want to do everything by ourselves.
So because of the fact I didn't have focus, and I didn't have focus of that same thing and expanded me globally, so what happens is that আমার আসলে গ্রো করাটা অনেক টাফ হয়ে যাচ্ছে, কারণ আসলেই কিন্তু কারো পক্ষেই সবকিছু করা সম্ভব না। ওকে, সো লেট মি গেট টু দ্য নেক্সট লেভেল। তার মানে কি, আমি কয়েকটা এক্সাম্পল দিলাম আপনাদেরকে, তাই না? আইটি কোম্পানিগুলো ম্যাসিভলি গ্রো করতেছে, দিস ইজ অ্যাবসলিউটলি আ রাইট টাইম টু টেক অ্যাডভান্টেজ অফ ইট। এবং শুধু তাই না, আপনার যদি আইটি না হন, দেন ইউ আর নট অন টপ 100 লিস্ট। তার মানে কি, বিসিএস মেম্বাররা যারা আছে, আপনারা সবাই টেকনোলজি কোম্পানি, হার্ডওয়্যারের ব্যবসা করেন, অথবা সফটওয়্যার ব্যবসা করেন, অথবা ডেটা সেন্টারের ব্যবসা করেন, অথবা ইউ আর রিয়েলি এনগেজড ইন ডুইং থিংস দ্যাট ক্যান ইম্প্যাক্ট দিস টাইম। কারণ আমরা জানি সবকিছুতেই এখন টেকনোলজি দরকার লাগছে। নাও লেটস ফাস্ট ফরওয়ার্ড, হোয়ার ইজ দ্য অপরচুনিটি? অপরচুনিটিটা হলো এভরি সেক্টর, লেটস সে এডুকেশন সেক্টর, সব বাচ্চারা বাসা থেকে ক্লাস করতেছে। ইনফ্যাক্ট ইটস নট গোনা গো অ্যাওয়ে। আমার ধারণা এই পুরো মডেলটাই হাইব্রিড হয়ে যাবে, কিছু হয়তো ইন পার্সন আসবে, কিছু হয়তো বাসা থেকে করবে। আগে যেমন এখন যেমন জাস্ট একটু জুমে করতেছি, এই জিনিসটা কিন্তু ম্যাসিভলি প্রোগ্রেস করবে, আরো অনেক কমপ্লেক্স অ্যাপ্লিকেশন। বিকজ জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট, I'll give you a very particular example. Psychologically, this is a different area. আমরা যাচ্ছি, আমরা বাসা থেকে যাচ্ছি, বাসা থেকে কাজ করতেছি, বাসার মধ্যে আমরা বন্দি আছি। তার মানে আমি কিন্তু সোশ্যালি মিশতে পারতেছি না। একটা ট্রেন্ড আমি আমেরিকাতে বসে দেখছি প্রচুর পরিমাণ, আই এম নট আইসোলেটিং ইন্ডিয়া ফর ইট, বাট ইটস এ ভেরি গুড এক্সাম্পল। ইন্ডিয়ার যারা টিচার আছে, ভালো টিচার আছে, ম্যাথের টিচার, ইংলিশের টিচার, এরা করতেছে, কারণ ম্যাথ এবং ইংলিশ একটা বেশি বড় একটা ফাউন্ডেশনাল সাবজেক্ট। এরা বিভিন্ন ধরনের, যেমন কিউ ম্যাথ, জয়াস একাডেমি, বিভিন্ন ধরনের, দে অ্যাকচুয়ালি পুট টুগেদার এ প্রোগ্রাম to teach the US kids, the European kids. এবং তারা কি করে, they do a lot of research. Why are they successful? আমি তাদেরকে বললাম, আমি আমার ছেলের জন্য নিয়েছি এই প্রোগ্রামটা। ফার্স্ট অফ অল, আমি যদি আমেরিকান একটা কোম্পানি থেকে নিতে চাই, আমেরিকান একজন টিউটর যদি নিতে চাই আমার বাচ্চাকে পড়ানোর জন্য, এটা খরচ হবে হলো $100 পার আওয়ার, এবং সে 1 ঘন্টার জন্য পড়াবে, 45 মিনিটের জন্য পড়াবে। আমি যদি এই একই জিনিসটা যদি ইন্ডিয়া থেকে নিচ্ছি, আমি পাচ্ছি $9 থেকে $20, মানে $10 থেকে $20। কিন্তু এটা যদি আমরা কনভার্ট করি, এটা কিন্তু যাদের ইনকাম, তাদের ডাবল ইনকাম। সো this is a very good একটা এক্সাম্পল দিচ্ছি আমি। I'm going a little bit detail so that you understand what the opportunity is from IT side. কেন এই যে বিশাল একটা শিক্ষক যারা আছে, তাদেরকে কি করা হচ্ছে, কারণ এরা তো স্কুলে যেতে পারতেছে না, দে আর স্টেইং হোম, তাই না? তারা বাসায়, তাদের কাছ থেকে সময় নিয়ে দেখা গেল আমার 100 জন টিচারকে আমি একসাথে করলাম, এবং তাদেরকে ভালো মতো নিলাম যে তারা খুব ভালো মতো পড়াতে পারে, এবং ইভেন আমেরিকার কিছু স্যাম্পল নিয়ে দেখলাম যে এটা কি, আর দে রিয়েলি কোয়ালিফাইড। ফার্স্ট অফ অল, ইউ নিড টু হ্যাভ এ ভেরি কোয়ালিটি প্রোডাক্ট, হ্যাঁ, and they are really qualified. আমি তাদের সাথে কথা বলছি, আমার ছেলেও তাদের কথা বুঝে খুব ভালো মতন, এবং কোনো অসুবিধা হচ্ছে না। সো এবং তাদের যে প্ল্যাটফর্মটা, আইটি প্ল্যাটফর্ম, দ্যাট ইজ হোয়াট আই ওয়াজ রিয়েলি অ্যামেজড। সেটার মধ্যে কি করে, তারা কন্টিনিউয়াস এনকারেজিং একটা মেসেজ দিচ্ছে। আমার ছেলে যখন পড়তেছে, হ্যাঁ ইউ হ্যাভ ডান গুড, একটা ক্ল্যাপিং সাউন্ড হলো, তারপরে এবং প্যারেন্টসদের কাছে একটা মেসেজ চলে গেল, আপনার ছেলে খুব ভালো করছে, এই দেখেন, এটা ক্লিক করেন, দেন ইউ উইল সি হাউ হি ইজ প্রোগ্রেসিং। সো অল অফ দিস থিংস আর বিল্ট ইন আইটি। নাও ফর দ্যাট উই নিড হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার। আমাদের ক্যামেরা দরকার আছে, আমাদের ল্যাপটপ দরকার আছে, এবং যত বেশি প্রোগ্রেস করতেছে তখন আমি তাকে রিওয়ার্ড দিচ্ছি। তার মানে জাস্ট এডুকেশন সেক্টর একটা এক্সাম্পল দিচ্ছি আমি, যে যারা ইংলিশ এবং ম্যাথ শিখাচ্ছে, শুধু এই টিচারদেরকে যদি আমি নিই, দেখা গেল 1000 টিচার আছে, 1000 টিচারকে নিয়ে আমি একটা সিম্পল ম্যাথ দিচ্ছি আপনাদেরকে। 1000 টিচার, এবং তাদের যদি খুবই কম, ধরেন আমি $10 করে তাদের আওয়ারলি আমরা চার্জ করতেছি, তার মানে আমি 10,000 টাকা করে পার আওয়ার পাবো। এবং আমি যদি, যেহেতু এটা গ্লোবালি ডেপ্লয়মেন্ট করবো, আমার 24 ঘন্টা সময় আছে, আমি বাদ দিলাম 24 ঘন্টা, শুধুমাত্র আমি 10 ঘন্টা আমি ইউটিলাইজ করতে পারতেছি। তার মানে আমি $1 লক্ষ পার আওয়ারে, $1 লক্ষ আমি পার ডেতে আমি ইনকাম করতে পারবো এই ব্যবসা থেকে, $1 লক্ষ পার ডে, 30 দিন, কারণ I don't need any day off because different people are doing different days. $1 লক্ষ মাসে $30 লক্ষ, $3 million. This is not a small number, literally not a small number. To do this, যে কোনো কোম্পানির কি করতে হচ্ছে,
তারা যাচ্ছে হলো ক্লাউড বেসড টেকনোলজি ব্যবহার করে তারা এই অ্যাপ্লিকেশনটা বানাচ্ছে, কারণ ইউ আর নট অনলি ইন ইন্ডিয়া, ইউ আর ইন গ্লোবালি ডিস্ট্রিবিউটেড। সো পুরো অ্যাপ্লিকেশনটা এত সুন্দর, এত স্মুথ কিভাবে করলো? আগে যেমন আমরা একটা সার্ভারে হোস্ট করতাম, দে নট ডুইং দ্যাট এনিমোর। তারা এটা পুরাটা বানাচ্ছে, এটার জন্য তাদের যাতে কোনো কিছু চিন্তাই করতে না হয়। দিস ইজ ওয়ার মাই নেক্সট টেকনোলজি কামস ইন। এইটা আমার কাছে মনে হয় ভেরি ইম্পর্টেন্ট আমাদের দেশের জন্য এবং আমাদের আপনারা যারা আছেন তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য বা আপনার এমপ্লয়ীদের স্কিল ডেভেলপমেন্টের জন্য। দে আর গোয়িং টু এ সার্ভারলেস টেকনোলজি। সার্ভারলেস টেকনোলজির সুবিধাটা কি? তাদের যে আইডিয়াটা আছে, এই যে অঙ্ক শিখাচ্ছে বা ইংলিশ শিখাচ্ছে, আমি তো খুবই ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে শুরু করলাম। এই ছোট এক্সাম্পলের ভ্যালু যদি $3 মিলিয়ন আপনার যদি ইনকাম আসে, আই থিঙ্ক ইউ ক্যান ইমাজিন হোয়াট ইট ক্যান বি ডান। সো এইটার সার্ভারলেস এর সুবিধাটা কি? এবং আমি আপনাকে প্রচুর এক্সাম্পল দিতে পারবো। ইফ উই হ্যাভ টাইম আই উইল গো ইনটু এ ডেমনস্ট্রেশন, বাট আমাদের যদি সময় না থাকে, আপনারা আমার সাথে, আমি আমার সমস্ত ইনফরমেশন দিয়ে দিচ্ছি, কিন্তু এখানে আমার নাম, আমার ইমেল অ্যাড্রেস, আমার হোয়াটসঅ্যাপ, আমি ফেসবুক মেসেঞ্জারেও আছি, ইউ ক্যান রিচ আউট টু মি এনি ইউ লাইক। হ্যাঁ, সো তার মানে সার্ভারলেস এর সুবিধাটা কি? সার্ভারলেস টেকনোলজি হলো পুরোটা ক্লাউড বেসড, আপনার কিচ্ছু দরকার নেই। এন্ড আপনি একটা বিসিএস কোম্পানি হিসেবে কিভাবে শুরু করবেন? একটা টেকনোলজি কোম্পানি আপনি রেজিস্টার করবেন। ফর এক্সাম্পল, 3টা ক্লাউড কোম্পানি আছে, আমি এটা নিয়ে একটু কথা বলবো পরে। মাইক্রোসফট, আমাজন, গুগল, অবভিয়াসলি আলিবাবাও আছে, বাট লেটস ফোকাস অন দিস 3। আপনি যদি দেখেন, যে কোনো র্যাঙ্কিং এ দেখেন, এই 3টা কোম্পানি মোটামুটি 70 থেকে 80% ক্লাউড কম্পিউটিং এর মার্কেটটা ক্যাপচার তাদেরই। সুতরাং তাদের ম্যাচুরিটি অনেক বেশি, তাদের প্রোডাক্ট অনেক বেশি। সো তাদের একটা টেকনোলজি হলো সার্ভারলেস টেকনোলজি। সার্ভারলেস টেকনোলজি মানে কি? মানে অবশ্যই ব্যাকএন্ডে একটা সার্ভার আছে, বাট ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট দ্য সার্ভার। আপনার যে কনসেপ্টটা, যে আইডিয়া, এই যে আমি বললাম যে ক্লাসে ক্ল্যাপিং, আমি ওকে, আপনার ছেলে একটা ক্ল্যাপিং একটা, তার মানে এটার জন্য আমার একটা অ্যাপ্লিকেশন হবে। আমি যদি এটা আমার ডেভেলপারদেরকে করতে বলি, দেখা গেল একদিন লাগবে তাকে এক্সপ্লেইন করতে, তারপরে তারা 2-3 দিন রিসার্চ করবে, তারপরে আরো 3-4 দিন পরে তারা এটা ডেপ্লয় করবে। ডেপ্লয় করার পরে পুরো জিনিসটা টেস্ট করবে, স্কেল করতে পারে কিনা সবকিছু। সার্ভারলেসে কিন্তু এগুলো কিচ্ছু নাই। তারা, আপনি যখন কথা বলবেন, মোটামুটি অলমোস্ট ইনস্ট্যান্টেনিয়াসলি, যে তারা আপনার কাছ থেকে কনসেপ্টটা নিয়ে 1 ঘন্টার মধ্যে আপনাকে দেখাবে, ওকে এই রেডি। তখন আপনি একটা বাটন ক্লিক করবেন, সে একটা বাটন অথবা ক্লিক করবেন, ইটস অলরেডি ডেপ্লয়েড এভরিওয়্যার। এবং খরচটা, আপনি যখন রেজিস্টার করবেন এইসব ক্লাউড কোম্পানিতে, প্রথম 1 বছর অলমোস্ট আপনি বেশিরভাগ জিনিস ফ্রি, মানে আপনার 1 পয়সাও খরচ হবে না। তারপরে যদি দেখেন, সার্ভারলেস এর প্রসেসিং এর জন্য অলমোস্ট প্রতি মিলিয়ন প্রসেসিং ট্রানজাকশন, তার মানে আপনি পে করবেন ট্রানজাকশন বেসড। আপনার যদি বিজনেস আসে তাহলে আপনি পে করবেন, আপনার যদি ট্রানজাকশন হয় তাহলে আপনি পে করবেন, তা না হলে আপনি পে করতেই হচ্ছে না। প্রথম মিলিয়ন ট্রানজাকশন ফ্রি, তারপরের মিলিয়ন ট্রানজাকশনের খরচ হলো 20 ইউএস সেন্টস। 20 সেন্টস মানে কত? আই মিন একটা $1 হলো 80 টাকা, তার মানে এটা 5 ভাগের 1 ভাগ, 16 টাকা। 16 টাকা লাগে প্রতিটা ট্রানজাকশনের জন্য। এবং এই ট্রানজাকশন গুলা কি ভেরি সিম্পল, মানে প্রতি মিলিয়ন ট্রানজাকশনের জন্য, নট প্রতিটা ট্রানজাকশন, প্রতি মিলিয়ন ট্রানজাকশন। সো ইউ ক্যান অ্যাকচুয়ালি হ্যাভ এ গ্লোবাল বিজনেস, রিয়েলি গ্লোবাল বিজনেস, নেভার হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট, ও আচ্ছা আমার কি আরেকটা সার্ভার লাগবে, কারণ আমার তো অলরেডি এখন 10,000 কাস্টমার হয়ে গেছে, আমি তো মিলিয়ন কাস্টমার টার্গেট, মিলিয়ন কাস্টমার। তার মানে আপনি চিন্তা করেন, আপনি যে সার্ভার কিনতে হলো, যারা এখানে সার্ভার বিক্রি করেন তারা জানেন, ও আচ্ছা তাইলে তো আমার 10টা সার্ভার কিনতে হবে, এগুলাকে র্যাক স্ট্যাক করতে হবে, সেই করতেই আপনি 3 মাস লেগে যাবে বা 6 মাস লেগে যাবে। ও ডাটা সেন্টারে পাওয়ার আছে কিনা দেখতে হবে, ডাটা সেন্টার নেটওয়ার্ক কানেক্টিভিটি আছে কিনা। You don't have to worry about any of the stuff because it's all built in, baked in, everything is done. সার্ভারলেস। ও আচ্ছা, তাহলে আমার বুঝলাম তো কম্পিউট। তারপর হাউ অ্যাবাউট স্টোরেজ? স্টোরেজ আগে যেটা ছিল আমরা বলি ব্লক স্টোরেজ, যেটা আপনার হার্ড ডিস্ক বেসড অথবা এসএসডি বেসড, যারা বিক্রি করেন ইউ নো দ্যাট, ভেরি কস্টলি। এখানে আপনি অবজেক্ট স্টোর ইউজ করবেন এন্ড রিয়েলি আনলিমিটেড পেটাবাইট, এক্সাবাইট, জেটাবাইট, যা চান সবই অ্যাভেলেবল। এন্ড ইভেন আপনি নিজে চাইলেও এটা করতে পারবেন না যদি চান। সো দিস ইজ এ বিগ এলিমেন্ট। যাই চান খুবই ছোট আকারে, অল্প একটু নিলেন, ওটার জন্য 10 পয়সা খরচ হলো। কিন্তু আবার দেখা গেল আমার জেটাবাইট নিলাম, সেটার জন্য আমার $10,000 খরচ হলো। কিন্তু ওই জেটাবাইট নিলে আমি যদি ডিপ্লয় করতে যাই, কয়েক মিলিয়ন ডলার আমার লেগে যাবে। সো তাই মানে I have Goldman Sachs and Bank of New York and Amazon and Microsoft and Google, এরা যা করতেছে, এদের মতো আমার রিসোর্স সব আমার হাতের ফিঙ্গার টিপে অ্যাভেলেবল।
এখন আমার ইমাজিনেশনের উপরে বেস করে আমি দেখতেছি যে কি প্রবলেম আমার সলভ করতে হবে, দ্যাটস হাউ আই নিড টু ডু ইট। আই শুড নট বি ওয়ারিড অ্যাবাউট এই যে আমরা যেটা বলি আনডিফারেন্সিয়েটেড হেভি লিফটিং, সেটা বললাম না 50টা ডোমেইনের একজন, তাদের একজনের কাজ হবে যে আমরা ওই জিনিসটা ওইটার কোর কম্পোনেন্ট হিসেবে নিব, কিন্তু আমি অন্য কিছুতে ফোকাস করব না। অন্য কিছুতে ফোকাস করলেই দেন আমার ওই লিমিটটা হয়ে যাবে, আই ক্যানট রিয়েলি গ্রো ফার্দার। কারণ আমি যেটাতে ফোকাস করবো সেটা ইনোভেট করতে 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 অনেক বড় বানিয়ে ফেলবো। আচ্ছা, তারপরে ডাটাবেস, সেম থিং, আমরা জানি ডাটাবেস একটা ভেরি কোর কম্পোনেন্ট। সো আমি একটু টেকনিক্যালি একটু ডিপ গেলাম যাতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে ইউ ক্যান ডু ইয়োরসেলফ ইফ ইউ হ্যাভ অ্যান আইডিয়া। এটার জন্য আপনার ডাটাবেস শিখতে হবে না, স্টোরেজ শিখতে হবে না, কম্পিউট শিখতে হবে না, আপনার শুধু বিজনেস লজিকটা শিখতে হবে, দ্যাটস ইট। আচ্ছা, ধরেন আমি এটা বানালাম, বানানোর পরে আমার এখন কাস্টমার সাপোর্ট দরকার। কাস্টমার সাপোর্ট মানে কি, আমি আমেরিকাতে আমরা জানি যে টেলিকমে কিছু, অনেকেই হয়তো টেলিকমে আছেন, লিমিট আছে। I need to actually put together a call center in the US, in US phone number. যারা কল সেন্টার ব্যবসা করছেন তারা জানেন হাউ টাফ ইট ইজ টু পুট টুগেদার ইন বাংলাদেশ। লাইসেন্স লাগে, লোক লাগে, এবং এই পুরো সেটআপটা, ইনফ্রাস্ট্রাকচার সেটআপ ইজ ভেরি কস্টলি। ফর দ্যাট that is also serverless. Amazon-এর একটা প্রোডাক্ট আছে Amazon Connect, and other people has it too. Amazon Connect-এর সুবিধা কি, আপনি যাবেন, ক্লিক ক্লিক ক্লিক, আপনার কল সেন্টার শেষ, ডান। আপনার কল সেন্টারে কি থাকবে, ওই যে আপনি যে প্রবলেমটা, আপনি যেই ধরেন এই এডুকেশন সেন্টারে, তো যখনই আপনার কাস্টমার আপনাকে কল করবে বা চ্যাট লিখবে, সাথে চ্যাট বট থাকবে, সেটা অটোমেটিকলি রেসপন্ড করবে, মানুষই দরকার হচ্ছে না। সেটা যদি না হয় তখন আপনার কি দরকার লাগবে, ও আচ্ছা আমার একটা প্রোডাক্টের ডিফেক্ট আছে, একটা প্রবলেম দেখা দিচ্ছে, সেটা লেখার সাথে সাথে এইটা রাইট গ্রুপের কাছে চলে যাবে, তারা ওইটাতে কাজ করা শুরু করবে, তারা ওইটা ফিক্স করা শুরু করবে। সো দিস ইজ এ রিয়েলি ফান্ডামেন্টাল ডিফারেন্স। তার মানে চিন্তা করেন, আমি একটা এই জিনিসটা যদি আমি আমেরিকাতে যদি একটা কল সেন্টার বসাতে চাই বাংলাদেশের একটা বিজনেস হিসেবে, you know how tough it is, really tough. You need to know a lot of things, lot of regulations আছে, lot of money, audits and compliances and infrastructure and people, all those things you need to set up. কিছুই করা লাগবে না, বাংলাদেশে বসে আপনি জাস্ট কল সেন্টারে সফট একটা কল থাকবে, বাসায় বসে তারা কাজ করতে পারবে, they just log in and they can start talking to some extent, and you can respond to your customers. Now you don't even have to talk, কারণ এখনকার যদি নেক্সট জেনারেশন আমরা দেখি, they don't really talk much. আমরা জানি আমাদের ছেলেমেয়েদেরকে যদি দেখি বা তাদের ছেলেমেয়েদেরকে যদি আমরা দেখি, দেখবো যে তারা কিন্তু সবাই মানে তারা অনেকটা তাদের ফোনের সাথে কথা বলতেছে। Here comes another massive opportunity আপনাদের সবার জন্য। যত রকম সাপোর্ট যেটা আপনারা মানুষজন ফিজিক্যালি নিচ্ছে, আমি যদি এটাকে অ্যাগ্রিগেট করে ফোনের মাধ্যমে দিতে পারি, বা রিমোট অ্যাক্সেস বা SMS বা টেক্সট বা জুম বা পিসি শেয়ারের মাধ্যমে দিতে পারি, দ্যাট বিকামস ভেরি বিগ। আমরা কিন্তু এটা করতেছি না তা না, এটা করতেছি, কিন্তু ভেরি লো লেভেল, ভেরি আনস্কেলড লেভেলে একটা মানুষ একজনকে হেল্প করতেছে। উই ক্যান চেঞ্জ দ্যাট ফুল ফেনোমেনা। একই প্রবলেম যদি আমি 10 বার সলভ করি, আমার ওইটার বেস্ট প্র্যাকটিসটা নিয়ে আই automate that, full automation, and that's also possible in the cloud. ওই টেকনোলজিটা আমার থাকলো, boom, people can buy that technology. তার মানে আমি কিন্তু এখন ফিক্স করতেছি না ওই প্রবলেমটা, মানুষ ওটা ক্লাউড থেকে কিনবে, ক্লাউড থেকে কিনলে ওইটাই আমার কন্ট্রাক্ট আমার ব্যাংকে অটোমেটিকলি যাতে টাকাটা চলে আসে। So what is that thing that I just talked about? এইটা আমি কিভাবে করব? এই যে আপনারা যারা মেম্বার আছেন, you can really do this thing. আপনার যে এক্সপার্টিজ আছে এটারে পুরোটা অটোমেট করে প্যাকেজ করে আপনি ক্লাউডে উঠাবেন। এটাকে বলে পার্টনার নেটওয়ার্ক। মাইক্রোসফটের পার্টনার নেটওয়ার্ক আছে, আমাজনের পার্টনার নেটওয়ার্ক আছে, এবং গুগলের পার্টনার নেটওয়ার্ক আছে, ক্লাউড কোম্পানিগুলো। আপনার যে এক্সপার্টিজটা আছে এই জিনিসটা যদি খুব ভালো মতন প্যাকেজ করতে পারেন, ইউ উড বি কনসিডার্ড, সফটওয়্যার যদি বানান তাহলে কনসিডার ISV, ইন্ডিপেন্ডেন্ট সফটওয়্যার ভেন্ডর। অর আপনার যদি প্যাকেজটা না থাকে তখন ইউড বি কনসিডার APN, আমাজন পার্টনার নেটওয়ার্ক প্রোভাইডার। আপনি সাপোর্ট সার্ভিস প্রোভাইড করেন, কনসাল্টিং সার্ভিস অর সাম আদার সার্ভিসেস। ইউ ক্যান রেজিস্টার ইয়োরসেলফ। আপনি কিন্তু এখনই যে বুম 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 রেজিস্টার করে ফেলতে পারেন। তারপর রেজিস্টার করা, পার্টনার নেটওয়ার্কে রেজিস্টার করলে, করার পরে আপনার এক্সপার্টিজ গুলো কিন্তু আপনি সেখানে বলতে পারবেন, লিখে দিতে পারবেন যে এটা আমার এক্সপার্টিজ। এটারে বলে সাধারণত কম্পিটেন্সি। ইউ নিড টু বিল্ড দ্যাট কম্পিটেন্সি। ওই যে বললাম না 50টা ডোমেইন, একটা ডোমেইনের একটা কম্পিটেন্সি থাকবে। সো ধরেন আপনার 50টা ডোমেইনের 3 নাম্বার ডোমেইনটা হলো, ধরেন আমি মানুষের রেগুলার অ্যাপ্লিকেশন গুলা ক্লাউডে মাইগ্রেট করি, আর কিছু করি না, আই অনলি ডু মাইগ্রেশন।
সো ইফ ইউ জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট পার্সপেক্টিভ, ওই ডোমেন 3 নাম্বার ডোমেনের মাইগ্রেশন, এখানে 50টা কোম্পানি আছে, এই 50টা কোম্পানি যদি আমি এপিএন এবং গুগল পার্টনার নেটওয়ার্ক এবং মাইক্রোসফট পার্টনার নেটওয়ার্কে যদি আমি রেজিস্টার করে দিই, এরা সবাই কিন্তু একটা কমপ্লিটলি গ্লোবাল একটা রেফারেল পাওয়া শুরু করবে, এবং তাদের কম্পিটেন্সিটা হওয়ার জন্য যা যা দরকার, যেহেতু আমরা 50 জন মিলে এটা বানানোর চেষ্টা করতেছি এই এক্সপার্টিসটা, তখন দেখা গেল ও আচ্ছা, আমি যদি একটা বিজনেস পাই আমি আরেকজনের কাছ থেকে হায়ার করে নিব। দ্যাটস হোয়াট পিপল ডু এনিওয়ে, সিন্ডিকেশন, সিন্ডিকেটেড সাপোর্ট বলা যেতে পারে। কিন্তু সুবিধাটা কি হচ্ছে দেখেন, you started to provide the support. এই যে আমরা এখন ডাটা সেন্টার মাইগ্রেট করি বা আমরা ক্লাউডে অ্যাপ্লিকেশন ডেভেলপ করতেছি, অনেক কিছুই করতেছি। সো উই টেক দ্যাট পার্টিকুলার ডোমেইন, ওই এক্সপার্টিসে যা যা দরকার, এই যে পার্টনার নেটওয়ার্কে আমি রেজিস্টার করলাম, এবং রেজিস্টার করার পরে কি হয় জানেন, যদি আমরা ভালো সার্ভিস প্রোভাইড করতে পারি, ইউ হ্যাভ টু প্রোভাইড দ্য রাইট সার্ভিসেস, you would start getting referral directly from Amazon, Microsoft and Google. কারণ এত বেশি লোক, আমি তো এখন ভিতরে আছি, আমি দেখছি এত বেশি কোম্পানি ক্লাউডে মাইগ্রেট করতে চাচ্ছে, ক্লাউডে অ্যাপ্লিকেশন নিতে চাচ্ছে, ক্লাউডে অ্যাপ্লিকেশন লিখতে চাচ্ছে। উই ডোন্ট হ্যাভ এনাফ পিপল। আমাদের গ্রুপের মধ্যে আমাদের 219 জন এখন আছে, আমরা এটা 420 জনে বাড়াচ্ছি। তার মানে আমাদের গ্রুপে ডাবল করার চেষ্টা করতেছি, মানুষ খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, মিনিং যারা জাস্ট আর্কিটেকচার এইসব জায়গায় সবখানে আমরা ডাবল করার চেষ্টা করতেছি। সো ফান্ডামেন্টালি আমরা ডাবল করতেছি, কিন্তু এই না যে আমরা কাস্টমারকে সাপোর্ট প্রোভাইড করবো, কাস্টমারকে ইনিশিয়েট করব। আমরা কিন্তু পার্টনারদের উপরে 100% ডিপেন্ডেন্ট। সো দের ইজ এ ম্যাসিভ অ্যামাউন্ট অফ অপরচুনিটি। আপনাদের প্রত্যেকেরই দিস উইন্ডো ইজ ওপেন, ইট ডিপেন্ডস হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। আপনি বললেন যে আমি শুধু ওয়েবসাইট বানাবো, ওকে, লেট মি গেট টু দ্যাট। হ্যাঁ, একটা গ্রুপ করে বানালাম। এখন আমি যদি একটা ওয়েবসাইট বানাই, আমি কোথাও হোস্ট করতেছি, দেখা যায় খুবই সিম্পল একটা ওয়েবসাইট, দ্যাট জাস্ট প্রোভাইডস ইনফরমেশন, রিয়েলি ডাজন্ট মেক মি মানি, ইট জাস্ট এ ফ্রন্ট এন্ড। হ্যাঁ, কিন্তু এখান থেকে আমি কিছু কিনতে পারছি না। হ্যাঁ, ই কমার্সের কথা বলতেছি না, জাস্ট রেগুলার ওয়েবসাইট। এই ওয়েবসাইটটাকে যদি আমি ট্রান্সফার করি একটা মানি জেনারেটিং ওয়েবসাইট ফর ভেরিয়াস ডিফারেন্ট থিংস, হ্যাঁ, দেখা যায় যে আমার অনেক খরচ বেঁচে গেছে। দেখা গেল আমি প্রথমে ডোমেইন হোস্টিং করতে লাগতো $1.99 পার মান্থ, অর সামথিং, $20 পে করলাম, হোস্টিং হয়ে যাচ্ছে। একটু কিছু যদি অ্যাড করতে চাই, একটু কাস্টমাইজ করতে চাই, তাহলে দেখা গেল এটা $300 $500 হয়ে গেল। আর একটু কমপ্লেক্স অ্যাপ্লিকেশন করতে গেলে দেখা গেল যে এটা $10,000 হয়ে যাচ্ছে। নাও টেক দ্যাট সেম একটা ডোমেইন যদি আমরা ধরি, 4 নাম্বার ডোমেইন, 50 জন মেম্বার আছে, তারা এই ওয়েবসাইট সিম্পলিফিকেশনের জন্য কাজ করবে। এবং তারা করবে কি, এই সার্ভারলেস টেকনোলজি, এটা হতে পারে আমাদের ট্রেডিশনাল ল্যাম্প স্ট্যাক, যেটা বলি ওয়ার্ডপ্রেস টাইপ অফ অ্যাপ্লিকেশন, অথবা এনি আদার অ্যাপ্লিকেশন, যেমন মাহবুবের একটা অ্যাপ্লিকেশন আছে কথা, which is a very good one. I participate in that. উনি কিছুদিন পর পর very nice অ্যাওয়ার্ড দিচ্ছেন, এবং অনেকেরই আছে। সো দ্যাট ওই 4 নাম্বার ডোমেইনের এক্সপার্টদের, বিসিএস মেম্বারদের কাজ হবে যে আমি এই অ্যাপ্লিকেশনটাকে সার্ভারলেসে নিয়ে যাব। Let's just think about that. What's the benefit? এই যে মাহবুবের কথা অ্যাপ্লিকেশনটা, whatever the cost is, I can pretty much guarantee you it would reduce that cost by 90%. আমাদের কিন্তু বাংলাদেশে এখনো মানুষজন সার্ভারলেস এতটা ইউজ করে না। সুতরাং বাংলাদেশেই না, পৃথিবীর বেশিরভাগ দেশে ইউজ করে না। তার মানে আমি যদি একটা ওয়েবসাইটকে সিম্পলিফাই করতে পারি, একটা কমপ্লেক্স একটা ওয়েবসাইট, আই হ্যাভ সিন পিপলস ওয়েবসাইট $1 লক্ষ পর্যন্ত মান্থলি পে করে, এবং আই হ্যাভ সিন দ্য সেম থিং ওভার এন্ড ওভার এন্ড ওভার। এটাকেই আমরা সার্ভারলেস করলে 90% খরচ আমাদের নাই হয়ে যাবে, 10% খরচ। কিন্তু আমার সুবিধাটা কি, 10% খরচ নাই হইলো, সেটা তো ভালো কথা। আর কি বেনিফিট হতে পারে? সবচেয়ে বড় বেনিফিটটা কি, আগের আমার যে অ্যাপ্লিকেশনটা ছিল ওটাকে আমরা বলি মনোলিথিক অ্যাপ্লিকেশন। মনোলিথিক অ্যাপ্লিকেশন মানেটা কি, আমি যদি কোনো একটা চেঞ্জ করি, এটা পুরোটা টেস্ট করতে হয়, অনেকদিন সময় লাগে, রিকোয়ারমেন্ট লিখতে হয়, এই সেই, মানে আই হ্যাভ টু গো থ্রু এ বিগ প্রসেস, যেটা বলি আমরা ওয়াটারফল মেথড। হ্যাঁ, টেকনোলজি মানে ওয়াটারফল মানে কি, একটার পর একটা সিকোয়েন্সিয়ালি আমি করতে হচ্ছে। নাও ইফ আই গো টু দ্যাট ডিফারেন্ট মাইক্রো সার্ভিসেস এন্ড সার্ভারলেস, এন্ড অ্যাকচুয়ালি I go little agile, যেটাকে বলি আমরা agile scrum. ইনফ্যাক্ট agile এর মিটিং গুলো হয় 10 মিনিটের নিচে। নরমালি আমরা একটা মিটিং করতে গেলে 1 ঘন্টা আধা ঘন্টা লাগাই দিই, তাই না? সো 7 মিনিটের মিটিং ফর এক্সাম্পল, সো উই হ্যাভ স্ক্রাম মিটিং, বুম বুম বুম, যাও ওকে করে ফেলো। সো হোয়াট হ্যাপেন্স, এটা যেহেতু মাইক্রো সার্ভিস, এটা যেহেতু agile, তার মানে এটা কিন্তু ওয়াটারফল না, একটার পর একটা সিকোয়েন্সিয়ালি হতে হবে না। আই ক্যান ডু আ লট অফ থিংস প্যারালালি। বড় একটা কোম্পানি যদি হয়ে যায়, তার মানে আমি যে এটা করি, এটার সাথে যাতে অন্যটার টেস্ট করতে না হয়,
সো শুধু এইটুকুই আমি করব, শুধু এইটুকুই আমি টেস্ট করব। এই মেথডটা, why this is important, this is the only way, I would bet you যে this is the only way you can really grow your company as as business, as IT, virtually and globally. Okay, and this is a very big thing, কারণ আমার এজিলিটিটা দিচ্ছে। ওই যে কস্ট কিন্তু কমে যাবে 90%, এক নাম্বার, বিশাল খরচের সেভিংস। 2 নাম্বার জিনিসটা হলো, হ্যাঁ এটা কিন্তু আমি কি এতই সহজ নাকি? এতই সহজ না। ইউ নিড টু রিয়েলি নো দ্য স্কিলস, ইউ অ্যাকচুয়ালি নিড টু ডু থিংস ভেরি ওয়েল। হ্যাঁ, আপনার জানতে হবে কিভাবে করতে হয়। ইটস নট এ ভেরি হার্ড থিং টু ডু, বাট আপনার মাইন্ডসেটটা দরকার আছে যে আই ওয়ান্না গেট টু দ্যাট। বললাম না, এই কারণে 50টা ডোমেইনে ভাগ করে দিয়ে একটা ডোমেইনের কাজ হবে এটা নিয়ে কাজ করা, ধরেন। সো ওকে, সো আই ডিড দ্যাট। তারপরে এখন দেখা গেল আমি বাসায় গেলাম, একটা কাজ, একটা আইডিয়া আমার মাথায় আসলো। ও আচ্ছা আচ্ছা, আমি যদি কাস্টমারদেরকে এই কুপনটা দিই, কারণ এখন দেখা যাচ্ছে ফরিদপুরে বন্যা হচ্ছে, ফরিদপুরের বন্যার জন্য আমি যদি একটা স্পেসিফিক জিনিস আমি নৌকা করে দিলাম, এবং আমি অন্যান্য ডিস্ট্রিক্টে যারা আছে আমরা সবাই মিলে বললাম যে আমরা সবাই নৌকা ভাড়া করে ওই নৌকার ভাড়াটা উঠে দিই, যাতে নৌকা দিয়ে এক জায়গায় আরেক জায়গায় যেতে পারে। ইটস ইজ ভেরি সিম্পল কনসেপ্ট। এটা জাস্ট আমার মাথায় এই মাত্র আসলো, আমি দেখলাম একটা নিউজ, ফরিদপুরে বন্যা অবস্থা মানে আরো খারাপ হচ্ছে। সো এইটুক মাথায় যদি আইডিয়া আসে আপনার, ইউ ক্যান লিটারালি অ্যাপ্লাই দিস থিংস উইদিন নেক্সট 2 hours। কি করতে হবে? আমি আমার অ্যাপ্লিকেশনে যাব, ও আচ্ছা এখানে এই জিনিস আছে, এই জিনিস আছে, এই টুলগুলো নিয়ে, আচ্ছা মানুষজন আমার ওয়েবসাইটে যাবে, নেক্সট থিং, অথবা আমি এটাতে পুশ করে ফেসবুকে মেসেজ দিব, সোশ্যাল নেটওয়ার্ক, অথবা সবাইকে জানাই দিব, হ্যাঁ এরকম ফরিদপুরে একটা বড় বন্যা হচ্ছে, এটার জন্য আপনারা যদি সবাই কিছু ইনভেস্ট করেন তাহলে আমরা 1000 নৌকা আমরা দিতে পারবো, যেখানে এই কমিউনিকেশনটা মানুষ যারা খারাপ অবস্থায় আছে তাদেরকে, শুধু কমিউনিকেশনের মেকানিজমটা আমরা দিলাম। হ্যাঁ, কারণ অনেকেই কিন্তু ত্রাণ দিতে চায়, এই দিতে চায়, যাওয়ার ব্যবস্থা নাই, অথবা জাস্ট এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষ। সো ইউ অ্যাকচুয়ালি চেঞ্জ দ্য ইকোনমি অ্যাজ হোল। দিস ইজ মাই পয়েন্ট। If we go to the serverless, it's not only a business opportunity, it actually changes and keep the money circulating even further. আমরা জানি আমাদের GDP target to grow, and we have been doing fabulous and fantastic. I feel like that আমরা যদি এই টেকনোলজি গুলো প্রপারলি ইউজ করতে পারি, we can really do that very well. Whatever that idea is, আমি আপনাদেরকে এই আইডিয়া সম্পর্কে একটা আলাদা লেকচার দিতে পারি, কিভাবে ইনোভেটিভ আইডিয়া নেওয়া যায়, because you need to see that through the lens of যারা সাফার করতেছে, এমপ্যাথাইজেশন যেটা বলি আমরা, ইউজারের শুতে বসে, then you can find out so many opportunities, those are right opportunity. বাংলাদেশের অপরচুনিটি সুবিধাটা কি, যে আমাদের মানুষ অনেক বেশি, ছোট অপরচুনিটি, ফেল করা অপরচুনিটিও 1 লক্ষ লোক ব্যবহার করবে। হ্যাঁ, তো দিস ক্যান বি রিয়েলি স্কেল গ্লোবালি। আচ্ছা, let me get to another piece that I'm very interested to talk to you about. Why do we need to partner with Microsoft, Google or Amazon? এগুলো তো গ্লোবাল জায়ান্ট, আমার তো ব্যবসার সাথে কম্পিট করবে। ইউ নো, দ্য ওয়ার্ল্ড হ্যাজ চেঞ্জ সো মাচ, বিশেষ করে এই প্যান্ডেমিকের। ইফ উই ডোন্ট ওয়ার্ক উইথ ইচ আদার, উই আর নেভার গোনা বি এবল টু গ্রো। আমাজনের সাথে কাজ করা, মাইক্রোসফটের সাথে কাজ করা, গুগলের সাথে কাজ করা, ইফ ইউ লুক অ্যাট ইট, বিকজ দে আর সো ফার অ্যাহেড, আমি যদি শুরু করতে চাই আমার কিন্তু আরো 20 বছর 30 বছর লেগে যাবে। সো আই শুড নট বি ডুইং দ্যাট। I should actually take advantage of all the innovation they have done. এটা অনেকটা হাতুড়ি, পেরেক, বাটালি এগুলোর মতন। আগে কিন্তু আমার একটাই হাতুড়ি ছিল এবং এক ধরনের পেরেক ছিল। এখন পেরেক আছে, স্ক্রু আছে, হাতুড়ি আছে, ড্রিল মেশিন আছে, হাতুড়ির মধ্যে আবার রাবারের হাতুড়ি আছে, হালকা হাতুড়ি আছে, ভারী হাতুড়ি আছে। So if I have those tools, why don't I take advantage of it? কেন আমার হাতুড়ি বানাতে হবে? হাতুড়ি বানানোর আমার দরকার নেই, আমি এখন বাড়ি বানাবো। So with that, I hope I wanted to give you some idea. আমি জানি আমি বেশ কয়েকজনের কথা আমাকে সুজন ভাই বলছেন, and I really wanted to bring them on at least for a few minutes. মিরশাদ ভাই এবং রনি ভাই। মিরশাদ ভাই বাংলাদেশে একটা সফটওয়্যার, ওনার সাথে আমার কথা হয়েছে। দে আর অ্যাকচুয়ালি এ ডিস্ট্রিবিউটর অফ ক্লাউড টেকনোলজি, and that is very important, কারণ তাদের, আপনি দেখেন বাংলাদেশে আপনার ক্লাউড কিনতে অসুবিধা হচ্ছে, এই লাগে সেই লাগে, অন্য কিছু করার দরকার নেই, just go to his organization and buy it. Why you spend time setting that up? আপনার কিন্তু এটা সেট করার কোনো দরকারই নাই। আপনার আমাজন থেকে কিছু কিনতে হবে, ও আচ্ছা এই লাগে সেই লাগে, ওকে মিরশাদ ভাইয়ের কাছ থেকে কিনেন। মাইক্রোসফট থেকে কিছু কিনতে হবে, you could buy that. He's not the only one, but he can tell you. I want him to speak a few minutes, as well as রনি ভাইয়ের কথা। রনি ভাইয়ের সাথে যদিও আমার কথা হয় নাই, but it looks like that he has a lot of online software that he can sell.
So online software sell kora is not only the opportunity, it's the servicing, it's the solution end of the day. আপনারা যারা ক্যামেরা ওয়েবক্যাম বিক্রি করেন তারা কিন্তু ওয়েবক্যামের সাথে জুম এবং বাসায় সার্ভিস দিয়ে আসা, these are the things are being trend. How do you package the whole thing to do it? So with that, I spent quite a bit of time, এবং আমি আশা করি মিশাদ ভাই আছেন এবং রনিদা আছেন। Can we, I don't know, সুজন ভাই আমরা কি তাদেরকে একটু আনতে পারি কিনা যদি ওনারা। ধন্যবাদ অপু ভাই। আমি মিশাদ আমাদেরকে অনলাইন বিজনেসের জন্য একটা সেশন নিয়েছিলেন যেমন ভাই এর আগে, তো সে একাধারে পাশাপাশি আবার মাইক্রোসফট ক্লাউড নিয়ে কাজ করে। তো আমার মনে হয় যেহেতু আমাদের এই মেম্বারদের জন্য অনলাইন এবং ই কমার্স বিজনেসের জন্য মিশাদ কিছু টিপস দিয়েছেন, একটা সেশন নিয়েছেন উনি। আমি একটু মিশাদ ভাইকে এই প্ল্যাটফর্মে জামান ভাইয়ের সাথে ট্যাগ করতে চাই। মিশাদ ভাই, আপনি কি আমাকে একটু বলবেন যে আমাদের ই কমার্স বিজনেসের আপনি যে সেশনটা নিয়েছিলেন তারপরে আমরা এই বিজনেসটাকে কিভাবে ক্লাউডের সাথে কানেক্ট করতে পারি? আমাদের এই অনলাইন বিজনেসটা তো ক্লাউডের সাথে রিলেটেড, তো আপনি সেই ক্ষেত্রে আমাকে একটু বলবেন আমরা এই বিজনেসটাকে আমরা কিভাবে এগিয়ে নিতে পারি এবং আমরা কিভাবে আমাদের এখানে যারা সারা বাংলাদেশের মাঝারি, ছোট এবং বড় বিভিন্ন ইনভেস্টররা আছেন তারা কিভাবে ক্লাউডে, কোন ক্লাউডে গেলে সুবিধা হবে, কোন ক্লাউডের ক্ষেত্রে আমরা অনেকে বুঝি না, আপনি একটু আমাকে একটু সহজ করে বলবেন কিনা জামান ভাই যেভাবে এগিয়ে নিয়েছেন আমাকে। মিশাদ ভাই হয়তো মিউটে আছেন, আনমিউট করতে হবে আপনাকে। জি, আসসালামু আলাইকুম সবাইকে। আসসালাম। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। মিশাদ ভাই আপনাকে শোনা যাচ্ছে, প্লিজ। জি জি। জামান ভাই, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি অনেক সুন্দর প্রেজেন্টেশন দিয়েছেন, মানে আসলে অনেক ইনফরমেটিভ অনেক কিছু ছিল, অনেক কিছু মাথার অনেক উপর দিয়ে গেছে। তো যাই হোক, আমাদের যারা মেম্বাররা আছেন বিসিএস এর, আমি যতটুকু জানি আর কি, আমাদের আসলে এখানে আমার যেটা মনে হয় যে আমাদের আসলে রেডিনেস এর এখনো একটা বড় জায়গা আছে আসলে আমাদের নিজেদের রেডিনেস এর, যে আসলে আমরা আসলে ক্লাউড বিজনেস এর জন্য বাংলাদেশের মার্কেটে আমরা রেডি কিনা। মানে ক্লাউড শুনলে আমাদের কাছে মনে হয় ক্লাউড বোধহয় খুব ডিফারেন্ট একটা কোনো কিছু আসলে, বা কোনো রকেট সায়েন্স টাইপের কোনো কিছু, বা এই বিজনেসটা বোধহয় একটু কষ্ট করে কোনো কিছু যেটা আমরা করতে পারবো না। আসলে কিন্তু ব্যাপারটা তা না, আমরা সবাই কম বেশি ক্লাউডে আছি। মানে আইটি যখন আমরা শুরু করেছি তখন থেকে কোনো না কোনো ভাবে আমরা কম বেশি ক্লাউডে আছি। যেমন ধরেন, আপনি আপনার প্রথম যে ইমেল আইডিটা ওপেন করেছিলেন সেটা কিন্তু আপনি ইয়াহুতে ওপেন করেছেন অথবা জিমেইলে ওপেন করেছেন, যে কোনো একটা ইমেইলে আপনি মানে একটা কিছুতে ওপেন করেছেন, তখন থেকে কিন্তু আপনি ক্লাউডে চলে গেছেন। মানে আপনি কিন্তু সেটার জন্য আপনাকে কিন্তু অন প্রেম কোনো সার্ভার অ্যাকোয়ার করতে হয়নি, বা আপনি সেটার জন্য আপনাকে কোনো রকম ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হয়নি। আপনি কিন্তু শুধুমাত্র ফ্রি একটা সার্ভিস আমরা সেখান থেকে নিয়েছি। সুতরাং ক্লাউডের সাথে আমাদের সবাই পরিচিতি আছে, এবং ক্লাউড মার্কেটের যদি দেখেন জার্নি, তাহলে কম বেশি মোটামুটি আপনার ধরেন 50-60 বছরের পুরনো মার্কেট, ক্লাউড মার্কেট। ইফ আই এম কারেক্ট মি, আই এম নট যেমন ভাই, বাই ফার আই নো আর্লি 60s থেকে আমরা কোনো না কোনো ভাবে ক্লাউডের সাথে আছি। এবং যেমন ভাই যেটা বলেন AWS অথবা মাইক্রোসফট অ্যাজুরের যে জার্নি, সেটাও কিন্তু কোয়াইট লং। আমরা AWS এর মার্কেটের জার্নি তাও প্রায় মোর দ্যান 10 ইয়ার্স, কিন্তু তারপরে আমাদের মার্কেটে আসলে আমরা ক্লাউডে আমরা একটু পিছিয়ে আছি। এটার পিছনে কিছু কারণ আছে। আসলে আমাদের আইটি মার্কেটটাই আসলে এরকম। আপনি যদি আমাদের মার্কেট সাইজ চিন্তা করেন বাংলাদেশে, তাহলে আমাদের 65% মার্কেট শেয়ার এখনো ডমিনেটেড বাই হার্ডওয়্যার। আর ক্লাউড সার্ভিসটা যেটা আছে সেটা আসলে আইটি এনাবল সার্ভিসের মধ্যে পড়ে, যেটা কিনা আপনার মোর অর লেস নট মোর দ্যান 15% অফ টোটাল মার্কেট সাইজ। 15% এর বেশি হবে না। বাট যদি আপনি গ্লোবালি চিন্তা করেন, তাহলে আপনার যে আইটি অ্যানুয়াল মার্কেট যেটা সাইজ আছে সেটা 952 বিলিয়ন ইউএস ডলার, যেটা কিনা আপনার একটা হিউজ মার্কেট সাইজ আইটিতে, যেটা কিনা রোল প্লে করে। এবং এর ম্যাক্সিমামটা কিন্তু আপনার ইউএসএ তে এই মার্কেটের সবচেয়ে বড় সাইজ, মার্কেটের সবচেয়ে বড় কনজাম্পশনটা হচ্ছে আমেরিকায়। আমাদের মার্কেটও গ্রো করছে। আমরা যদি একটু চিন্তা করি যে আমাদের গত 3 বছর বা 4 বছর আমাদের কিন্তু ক্লাউড মার্কেট কিন্তু ড্রাস্টিক্যালি গ্রো করেছে বাংলাদেশে। এবং আমাদের মাইক্রোসফটের প্রতি বছর আমাদের 400-500% মার্কেট গ্রোথ আছে। আমি যদি সফটওয়্যার এজ এ সার্ভিস ধরি,
O365 সহ ধরি আর কি। তাহলে অ্যাজুরেও আপনার মার্কেট সাইজ ইজ গ্রোয়িং ড্রাস্টিকলি, গ্লোবালিও বাড়ছে AWS এর সাথে পাল্লা দিয়ে। বাংলাদেশে মার্কেটটা খুব ভালোভাবে আসলে বাড়ছে এখন। তো আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের আসলে যারা আমরা মেম্বার্স আছি বিসিএস এর, আমাদের আসলে রেডিনেস এর জায়গাটাতে আসলে আমাদের এখনো, আমার মনে হয় যে এখন অনেক কিছু করার আছে। এই জায়গাটাতে আসলে বিসিএস একটা রোল প্লে করতে পারে বলে আমি মনে করি। এবং এই জিনিসটা শুরু করতে হবে আসলে একদম ABCD থেকে, একদম হাতে ধরে ধরে, যে আসলে ক্লাউড জিনিসটা কি, মানে এখানে সার্ভিস গুলি কি কি আছে, প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস কি জিনিস, বা ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস কি জিনিস। তো আমার মনে হয় যে একদম আমরা যদি প্রথম থেকে শুরু করি তাহলে আমার মনে হয় আরেকটু আমাদের মেম্বারদের জন্য আসলে বুঝতে সুবিধা হবে। আমি বিসিএস কে অনুরোধ করব এই ধরনের একটা সেশন যদি ভবিষ্যতে রাখতে পারে বিসিএস, তাহলে আসলে আমাদের যারা মেম্বাররা আছেন তারা আসলে উপকৃত হবে। আর এই মুহূর্তে আপনার বাংলাদেশে যদি আপনি ক্লাউড মার্কেট চিন্তা করেন, তাহলে আপনার বাংলাদেশে এই মুহূর্তে আমরা AWS করছি, আমরা মাইক্রোসফট অ্যাজুর করছি। তবে অ্যাজুরের মার্কেট সাইজটা আসলে একটু ভালোই বেড়েছে, কারণ আমাদের আসলে অ্যাজুরে আপনার পার্টনার রিচ, যেটা আমাদের পার্টনার এনাবলমেন্টটা, এটা আসলে আমরা একটু এগিয়েছি, কারণ মাইক্রোসফটের বাংলাদেশে একটা লোকাল অফিস আছে, আপনারা সবাই জানেন এই কারণে। আর যদি আমি O365 সহ ধরি, তাহলে আমাদের এই মুহূর্তে বাংলাদেশে আপনার অ্যাক্টিভ ইউজার আছে 18 লক্ষ প্লাস, যারা কিনা অলরেডি ক্লাউডে আছে। তো এই 18 লক্ষ প্লাস ইউজার যারা আছেন, এদেরকে আসলে আমাদের যারা পার্টনাররা আছেন তারাই কোনো না কোনো ভাবে এই সার্ভিসটা দিয়ে যাচ্ছেন। ভাই আমি যদি বলি আপনাকে, ওনারাই আসলে আপনাদের এই O365 এদেরকে, আমাদের যারা কাস্টমার আছে তাদেরকে কোনো না কোনো ভাবে এই সার্ভিসটা দিচ্ছেন। তো মেইনলি আমাদের মার্কেটটা এখন আপনার, আমি বলবো না মার্কেট ম্যাচিওর কি, মার্কেট আসলে এখনো খুব ভালোভাবে শুরু হয়নি। তো আর ম্যাক্সিমাম জায়গাটাই এখনো আছে সফটওয়্যার এজ এ সার্ভিসের মধ্যে আর কি। সুজন ভাই। থ্যাংক ইউ। আমার মনে হয় আমাদের সাথে যারা বাংলাদেশ কম্পিউটার সমিতির মেম্বার প্রতিষ্ঠান এবং মেম্বার যারা অ্যাটেন্ড করেছেন সারা বাংলাদেশের, আমি বলবো সারা দেশের বিসিএস মেম্বারদেরকে আমি আজকে দেখতে পাচ্ছি অনলাইনে, এবং আমাদের শাখা কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি থেকে আমাদের ইসি মেম্বাররা, পাশাপাশি আমাদের সেন্ট্রালের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি জেনারেল সবাই আমাদের এখানে আছেন। সবাই আমার মিশাদ ভাইয়ের কথা সূত্র ধরে আমি বলবো, আমার মনে হচ্ছে যে আমরা এইটাই রাইট টাইম, আমরা নিজেদেরকে প্রিপেয়ার করে আমরা যেন ড্রাইভ দিতে পারি। এবং আমরা যদি এখন ড্রাইভ দিতে না পারি, এই প্যান্ডামিক সিচুয়েশন আমাদেরকে যে পজিটিভ নতুন যে বিষয়গুলোকে অভ্যস্ত করেছে, আমাদেরকে বিজনেসের জন্য যে জিনিসগুলো এনে দিয়েছে, এটাও একটি সুযোগ। এই সুযোগটাকে যেন আমরা কাজে লাগাই। তো ধন্যবাদ মিশাদ ভাই। আমি এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে আমাদের সিনিয়র মেম্বার মাহবুব জামান ভাই আছেন। মাহবুব জামান ভাই, আপনি যদি আমাদেরকে আরেকটু এগিয়ে নিতেন। মাহবুব জামান ভাই, আমরা বিজনেসে, আমরা ক্লাউড বিজনেসকে কিভাবে এগিয়ে নিতে পারি, আমি একটু মাহবুব জামান ভাইকে ফ্লোর দিতে চাই। মাহবুব জামান ভাই, আপনাকে আমি বলছি যে আমাদেরকে একটু যদি আপনি আপনার নলেজ দিয়ে, আপনি যে এই সেক্টরে অনেক আগে থেকে কাজ করছেন, আপনি যদি একটু আমাদেরকে এগিয়ে নিতেন। মাহবুব জামান ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? মাহবুব ভাই, আপনি ওদের মিউটে আছেন। মাহবুব জামান ভাই, আমার দিক থেকে আমি আনমিউট করেছি, আপনি একটু আনমিউট করে নেবেন। আপনার এই দিক থেকে মনে হয় মিউট করা। আচ্ছা, আমি মাহবুব জামান ভাইয়ের কাছে আবার পরে ফিরছি। এই মুহূর্তে আমি আমাদের সঙ্গে আছেন আমাদের বাংলাদেশ কম্পিউটার সমিতির অ্যাডভাইজার, এবং আমি বলবো আমাদের সিনিয়র মেম্বার, আমাদের অতি প্রিয় শাফকাত হায়দার ভাই। আমি শাফকাত হায়দার ভাইকে ফ্লোর দিতে চাই। শাফকাত হায়দার ভাই, যদি আমাদেরকে এই ক্লাউড বিজনেসে আমরা কিভাবে নিজেদেরকে এগিয়ে নিতে পারি, আমাদেরকে যদি একটু এগিয়ে নিতেন। শাফকাত হায়দার ভাই, কি আমাকে শুনতে পাচ্ছেন?
শাফকাত হায়দার ভাই কিন্তু আনমিউট আছেন, কিন্তু উনি কি তাহলে লাইনে নেই কিনা। আমাদের সাথে ইকবাল ভাই কি আছেন? ইকবাল ভাই আমাদের সিনিয়র মেম্বার। শাফকাত হায়দার ভাই আছেন, প্লিজ। ভাইয়া আপনি আনমিউট হয়েছেন, আপনি কথা শুরু করেন। কিন্তু আপনার ওখানে থেকে সাউন্ড আসছে না, সাউন্ড প্রবলেম হয়েছে, আপনার ওখান থেকে সাউন্ড আসছে না। না, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না, আপনাকে শুনতে পাচ্ছি না। আমি একটু আপনার কাছে আমি একটু পরে আবার আসছি। আমি ইকবাল ভাইয়ের কাছ থেকে ঘুরে আসতে চাই। আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট আমাদের ইকবাল ভাই আমাদের সাথে আছেন। ইকবাল ভাইয়ের মুখ থেকে আমরা একটু এই সেগমেন্টে কথা শুনতে চাচ্ছি। ইকবাল ভাই। ইকবাল ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? ইকবাল ভাই আপনি আনমিউট আছেন, আপনি কথা শুরু করেন। আই থিঙ্ক ইকবাল ভাই কথা বলছেন কিন্তু আমরা শুনতে পাচ্ছি না ফর সাম রিজন, ইভেন দ্য আনমিউট। না, ইকবাল ভাই তো আনমিউটে আছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই বলতেছি যে তারপরে আমরা কথা শুনতে পাচ্ছি না। হ্যাঁ, এটা কি একই জিনিস, আপনি কথা সঙ্গে চলবে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে রনি সাহা অ্যাড হয়েছেন। আমি রনি সাহাকে বলবো যে আমরা এই মুহূর্তে অনেকগুলো অনলাইন সার্ভিসের সাথে আমরা খুবই পরিচিত হয়েছি। এই পরিচিত অনলাইন সার্ভিসগুলোর সাথে আমরা কিভাবে ক্লাউডকে ইনক্লুড করে আমরা ক্লাউড বিজনেসের সাথে ট্যাগ হতে পারি, এ বিষয়ে আমাদেরকে যদি রনি সাহা যদি কিছু বলতেন। রনি সাহা। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ফ্লোর দেওয়ার জন্য। আগেই সরি বলে নিচ্ছি, আমি আসলে রাস্তায় আছি, সো মোবাইল থেকে জয়েন করছি। সো দিস ইজ ওয়ান অফ দ্য অ্যাডভান্টেজ অফ ক্লাউড। অ্যাকচুয়ালি আমরা ক্লাউড আছে বলেই কিন্তু আমি যেখানেই আছে আমাকে একটা ডেডিকেটেড কানেক্টিভিটি নিয়ে কোনো একটা সার্ভিসের সাথে কানেক্টেড হতে হয় না। আমি মোবাইল আছি, মোবাইল থেকেই ক্লাউডের থ্রুতে একটা কনফারেন্সের একটা সফটওয়্যারের থ্রুতে আপনাদের সাথে এখন কথা বলতে পারতেছি। সো বেসিক্যালি এটাই ক্লাউড বোঝায়। জামান ভাই আগে থেকে অনেক ডেপথে বলছে ক্লাউড দিয়ে আমরা আরো কি কি করতে পারি। সো এটা ক্লাউডের কিন্তু একটা ফ্যাসিলিটি যে আমরা ক্লাউড সার্ভিসের আন্ডারে যদি থাকি, সো কোনো দেশ, কোনো স্পেসিফিক লোকেশন, কোনো কিছুই আমাদেরকে আটকায় রাখতে পারে না। আমরা চাইলে পরে যে কোনো সার্ভিসের সাথে যে কোনো ভাবে কানেক্টেড হতে পারি। যেমন নর্মালি আমরা আজকে যে কনফারেন্সটা করতেছি এটা জুম সফটওয়্যারের থ্রুতে করতেছি, এটা একটা ক্লাউড সার্ভিস। আগে আমরা ভিডিও কনফারেন্স বলতেই বুঝতাম যে ডেডিকেটেড কিছু হার্ডওয়্যার থাকতে হবে, সেটা থ্রুতে কনফারেন্স করতে হবে। আমি যদি বলি আজ থেকে জাস্ট 2 বছর আগেও এটাই মোস্ট পপুলার ওয়ে ছিল
ভিডিও কলে একজনের সাথে আরেকজনের কথা বলার জন্য। বাট এখনকার দিনে ক্লাউডের থ্রুতে কনফারেন্সটা মোস্ট পপুলার হয়। আমি যদি বলি মাইক্রোসফট টিমস, সিসকো ওয়েবএক্স, জুম, এই ধরনের প্ল্যাটফর্মগুলো পপুলার হয়েছেই বিকজ অফ ক্লাউড। এতটা ইজিলি অ্যাক্সেসেবল হয়েছে আমাদের কাছে যে আমরা যে কোনো সময় যে কারোর সাথে কমিউনিকেট করতে পারতেছি। এরপর আমি যদি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্সের কথা বলি ক্লাউড নিয়ে, আমি 2015 সাল থেকে ক্লাউড সার্ভিসের সাথে কানেক্টেড। কিভাবে? আমি তখন থেকেই ড্রপবক্স নামে সার্ভিসটা ইউজ করে আসছি। তো ড্রপবক্স কিন্তু আমাদেরকে অনলাইনে ক্লাউড স্টোরেজের ফ্যাসিলিটি দিয়ে দেয়। এই সময় একটা বড় একটা ইনসিডেন্ট ঘটে। আমার অফিসের ল্যাপটপটা এবং আমার বসের অফিসের ল্যাপটপটা একদিন রাস্তা থেকে গাড়ি থেকে চুরি হয়ে যায়। সো আমাদের কিন্তু কোনো ডেটা লুজ হয় না, আমাদের সবগুলো ডেটাই অ্যাভেলেবেল ছিল বিকজ আমাদের সব ডেটাগুলো ড্রপবক্সে রাখা ছিল। এরপর থেকে আমি ড্রপবক্সের পেড সার্ভিস ইউজ করতাম, এখন আমি মাইক্রোসফটের ওয়ান ড্রাইভের পেড সার্ভিস ইউজ করতেছি। সো এই ধরনের যে ক্লাউড সার্ভিসগুলো আছে এগুলো আমাদেরকে ডেটা স্টোর করার জন্য অনেক বেশি ফ্লেক্সিবিলিটি দিচ্ছে। আমরা যে কোনো সময় চাইলে পরে যে কোনো জায়গা থেকে আমাদের ডেটাগুলোকে ফেস করতে পারতেছি। ক্লাউড কম্পিউটিং এর যে ব্যাপারটা চলে আসে এটাও কিন্তু একইভাবে কানেক্টেড। ক্লাউড কম্পিউটিং এর থ্রুতে আমাদেরকে কোনো ডিভাইসের উপর আমরা ডিপেন্ডেন্ট না, আমাদেরকে এখন এরকম কোনো ম্যান্ডেটরি না আমার ল্যাপটপটা নিয়েই মিটিং এ যেতে হবে। আমার যদি ক্লাউডে ডেটাটা রাখা থাকে আমি যে কোনো জায়গাতে যেয়ে পরেই একটা যে কোনো ল্যাপটপ থেকে আমার আইডিতে লগ ইন করে আমি আমার ডেটাগুলোকে ফেচ করতে পারতেছি এবং সেম ডেটাগুলোকে সবাইকে রিপ্রেজেন্ট করতে পারতেছি। এখন মাইক্রোসফটের যে ওয়ান ড্রাইভ আছে, ওয়ান ড্রাইভের সাথেই আগে আমরা মাইক্রোসফটের অফিস যে অ্যাপ্লিকেশন গুলো ছিল, পাওয়ার পয়েন্ট, এক্সেল, এগুলো আমাদেরকে ডেডিকেটেড পিসিতে ইউজ করতে হতো। বাট এখন কিন্তু আমরা ক্লাউডের ডেটা মাইক্রোসফটেরই যে ক্লাউড ভার্সন অফিস সিস্টেম আছে সেটা থ্রুতে যে কোনো জায়গা থেকে এডিট করতে পারতেছি। একই রকম গুগল একই ধরনের ফ্যাসিলিটিস দিচ্ছে, গুগল শিটস, গুগলের যে পাওয়ার পয়েন্ট সলিউশন গুলো আছে সেগুলো দিয়েও কিন্তু আমরা যে কোনো জায়গা থেকে ডাটাকে অ্যাড করতে পারতেছি, ডিডাক্ট করতে পারতেছি। সো দিস ইজ দ্য ফ্লেক্সিবিলিটি অফ ক্লাউড। ক্লাউড ইজ এভরিওয়্যার। ডেফিনেটলি আমরা বাংলাদেশ ক্লাউড সার্ভিসে অনেকটা পিছিয়ে আছি, বাট এমন না যে আমরা কানেক্টেড না। আমরা সবাই আসলে ক্লাউডের থ্রুতে কোনো না কোনো ভাবে কানেক্টেড। যেমন মিশাদ ভাই বললো আমরা যে ইয়াহু বা জিমেল এর ইমেল আইডি গুলো ইউজ করে থাকি এটাও একটা ক্লাউডের থ্রুতেই আমাদের কাছে আসতেছে। বাট এখন আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা কিভাবে এগুলো আমাদের ডে টু ডে ইউজ করতে পারি এবং আমাদের বিজনেসকে কিভাবে আমরা প্রমোট করতে পারি। আমরা ডেফিনেটলি ক্লাউড সার্ভিস যে ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম গুলো আছে সেগুলো যদি আমরা আমাদের কাস্টমারদেরকে প্রমোট করি সেখান থেকে আমরা আমাদের বিসিএস এর যে মেম্বাররা আছে সেখান থেকে একটা আর্নিং এর সোর্স বের করতে পারবো ডেফিনেটলি। সো এটা আমার তরফ থেকে ছিল। থ্যাংক ইউ স্যার আমাকে প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। আমরা এই মুহূর্তে অপু ভাইয়ের কাছে আবার ফিরে আসছি। অপু ভাই। হ্যাঁ, ধন্যবাদ। আমি কয়েকটা প্রশ্ন দেখছি, আমি চেষ্টা করতেছি এখানে টাইপ করে লিখে দেওয়ার জন্য, বাট আই উইল অ্যানসার দ্য কোয়েশ্চেনস। এক নম্বর প্রশ্ন হলো যে ফাইন্যান্সিয়াল সার্ভিসগুলা কি ক্লাউডে যাচ্ছে কিনা। অফকোর্স অলমোস্ট এভরি ফাইন্যান্সিয়াল ক্লাউড কোম্পানি এখন ক্লাউডে আছে। আমি একটা ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, এটা দেখবেন। এটা গোল্ডম্যান স্যাক্স ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ইন দ্য ওয়ার্ল্ড, এবং সিটি ব্যাংক, ক্যাপিটাল ওয়ান সবাই যাচ্ছে। কিন্তু এরা কিন্তু আবার বেশিরভাগ সময় তারা প্রচার করতে চায় না, কারণ দেখা যায় যে তারা প্রচার করলে তারা হ্যাকারদেরকে ইনভাইট করে যে আমাদেরকে ডিডাস করো, আমাদেরকে এইসব করো। কিন্তু there is almost everybody is in the cloud to begin with, এবং for majority of their services, very core services, core banking থেকে আরম্ভ করে তাদের ট্রেডিং অ্যাপ্লিকেশন থেকে আরম্ভ করে অনেক ভেরি কমপ্লেক্স সার্ভিসেস। সো what are real concern, আমি আপনাদেরকে একটু সেদিকে একটু বলি। ক্লাউডের সবচেয়ে বড় কনসার্ন হলো গভর্নেন্স which includes security, compliance, operational model, cost management, এই সব হলে গিয়ে সবচেয়ে বড় একটা জিনিস। এটার জন্য আপনার যেটা করতে হবে, ক্লাউডে যাওয়ার আগে চিন্তা করতে হবে ক্লাউড মানসিকতাই কমপ্লিটলি ডিফারেন্ট। আগে যেমন আমরা আচ্ছা আমার ঘরের মধ্যে যেহেতু সার্ভার, এইটাকে সার্ভার কেউ ধরতে পারবে না কারণ ঘরের মধ্যে তো আসতেই পারতেছে না, which is not really true anymore, because কারণ হ্যাকাররা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্টলি আসে। ক্লাউডের মধ্যে আপনার যত টুল পাবেন আপনার নিজের পক্ষে সম্ভব না। So first of all, you need to secure your infrastructure. খুব ভালো মতন সিকিউর করতে হবে, এনক্রিপশন ইউজ করতে হবে, যাতে সবাই যদি সবকিছু পাইয়াও যায় যাতে ওই ডাটা দিয়ে তাদের কোনো লাভ না হয়। আচ্ছা, সেকেন্ড জিনিস হলো কমপ্লায়েন্স। আমরা যদি গ্লোবাল বিজনেস করতে চাই এবং ভার্চুয়ালি যদি গ্রো করতে চাই, অনেক ধরনের কমপ্লায়েন্স কিন্তু আমাদের মেনে চলতে হয়। হাউ ডু আই নো অ্যাবাউট অল দিস থিংস? কিন্তু আমাদের এগুলো জানতে হবে। অ্যাজ এ বিজনেস ওনার, আই উড সে দ্যাটস ইউর প্রাইমারি অবজেক্টিভ। এই যে ব্যবসাটা আপনি এখন ইটালিতে শুরু করবেন বা ইউরোপিয়ান ইউনিয়নে শুরু করবেন বা আমেরিকাতে শুরু করবেন, হোয়াট ডু ইউ নিড টু নো? যেমন ইউরোপে শুরু করতে গেলে ইউ নিড টু নো ভেরি গুড অ্যাবাউট জিডিপিআর। হোয়াট ডাজ জিডিপিআর অ্যাকচুয়ালি মিন রিয়েলি? হ্যাঁ,
জিডিপিআর এর এই ইয়েটা কি, জিডিপিআর এর সবচেয়ে বড় জিনিসটা হলো যে আমার ওয়েবসাইটে এসে যদি কেউ কিছু করে, তার যত তথ্য আছে সে যখনই চাবে এক বাটনে একটা ইমেল করবে, তার সমস্ত তথ্য আমার ডিলিট করে দিতে হবে, মুছে দিতে হবে, এবং সে যদি চায় তার সমস্ত তথ্য সে ডাউনলোড করতে পারবে। তার মানে চিন্তা করে দেখেন, এই জিডিপিআর কমপ্লায়েন্সটাই কিন্তু আমরা অনেক সময় আমাদের থাকে না, আমাদের ওয়েবসাইটে নাই। আমাদের যদি ওয়েবসাইটে এই জিডিপিআর, তাহলে কিন্তু আপনি অফিসিয়ালি লিগালি ওখানে ব্যবসা করতে পারবেন না, যেহেতু আমরা ছোট, কেউ এটা দেখছে না। কিন্তু যখনই বড় হয়ে যাবে, দেন ইটস গোনা বি রিয়েলি, অর যদি চায় দেন পিপল ক্যান এনফোর্স দ্যাট। তারপরে আমেরিকাতে আছে একটা জিনিস কল ক্যান স্প্যাম, মানে ইউ ক্যানট কল পিপল আনলেস তারা এক্সপ্লিসিটলি আপনাকে পারমিশন দেয়। সো আপনি যদি আমেরিকান একটা প্রোডাক্ট ইউজ করেন লাইক আমাজন কানেক্ট, ক্যান স্প্যাম ইজ বিল্ট ইন। আর আপনি নিজের প্রোডাক্ট যদি করেন অথবা অন্য জায়গা থেকে, ইউ নিড টু থিঙ্ক অ্যাবাউট দোজ। সো গ্লোবাল কমপ্লায়েন্স, সো সিকিউর করতে হবে, কমপ্লায়েন্ট করতে হবে, দেন ইউ নিড টু ম্যানেজ দ্য কস্ট। এখানে একটা কোয়েশ্চেন ছিল যে আমরা কি ক্লাউডে গেলে, আমাজনে গেলে সাথে সাথে খরচ অনেক বেড়ে যায়, তারপরে অপটিমাইজ করলে খরচ কমে যায়। দ্যাট ইজ ট্রু ফর মোস্ট অফ দ্য কেসেস, বিকজ এন্ড দ্যাটস এ বিগ অপরচুনিটি। কারণ বিকজ মানুষজন করে কি, মাই মেস ফর লেস, অথবা শিফটের, আমার যে রকম গার্বেজ জিনিস আছে বা খারাপ জিনিস, অনেক দিনের পুরোনো জিনিস আছে, সেটাই আমি এখানে মুভ করতেছি। ইউ শুডন্ট ডু দ্যাট। আপনি দেখবেন যে ক্লাউডের অনেকগুলো বেনিফিট আছে সেভাবে। যেমন ধরেন আমরা যদি বাসা চেঞ্জ করি, আমি যদি দেখা গেল আমি স্টুডেন্ট, সুতরাং আই হ্যাভ এ ভেরি স্মল থিং, আমি সবকিছু জ্যাম প্যাক করা, দেন আই গট সামহাউ, আমি ভালো একটা বাসাতে গেলাম, বাড়ি কিনলাম, আই গট ম্যারিড, আমি কিন্তু সবগুলো মেস নিয়ে যাব না, আমি সুন্দর করে ওই বাসাটা সাজাবো। সেম থিং ইন ক্লাউড, আপনি যদি মেসটা নিয়ে যান, এখানে কিন্তু ওই একই রকম মনে হবে আপনার কাছে। সো উই শুড নট ডু দ্যাট, উই শুড decorate our house properly. Decoration of our house requires at least new and mature technologies like serverless, like আমি দেখলাম কন্টেইনারের কথা বলা হচ্ছে, মাইক্রো সার্ভিস, এগুলা সম্পর্কে আমাদের at least conceptual idea থাকতে হবে। আপনারা যদি চান, I can do a lot more session এবং incremental session, একটা করে শিখালাম, then we go in deeper যদি if you want। এবং যেটা আমি আপনাদেরকে রেকমেন্ড করবো, you divide yourself into 50 different domains and have a working group, steering committee, and I'll come and I'll bring in other experts, যারা এক্সপার্ট তারা আসবে, আপনাদের সাথে কথা বলবে, ওই সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিবে, আপনারা করবেন আপনাদের বিজনেস, বাট we'll give you the information related to that one. ওকে, দ্য লাস্ট ওয়ান ইজ কস্ট ম্যানেজমেন্ট। ক্লাউডে সবকিছু করা এতই সহজ, কারণ আগে কিন্তু সার্ভার কিনে আসতে 6 মাস লাগতো, টেন্ডার দিতে, এই সেই করতে দিস ইজ এ বিগ প্রসেস। ইনফ্যাক্ট গভর্নমেন্ট এজেন্সি গুলা খুবই তাড়াতাড়ি করতেছে। আমার নিজেরই একটা লেখা আছে যেটা আমি একবার করলাম, প্যান্ডেমিকের সময় গভর্নমেন্ট চাচ্ছিল যে সমস্ত এমপ্লয়ীদেরকে একটা, আমি নামটা বলতেছি না, বাট ইউ ক্যান ইমাজিন, একটা শহরের সমস্ত এমপ্লয়ীদেরকে, তাদের 50 লক্ষ এমপ্লয়ীদেরকে, এমপ্লয়ি না, 50 লক্ষ সিটিজেনদেরকে তারা প্রতি রাতে একটা করে অ্যানাউন্সমেন্ট দিবে, আপডেট, কি ঘটনা হলো, কি কি করতে হবে। শুধুমাত্র তারা আগে করতো টিভিতে বা রেডিওতে দিত, কিন্তু অনেকে কিন্তু সেটা পাচ্ছে না, তাদের আছে শুধুমাত্র তারা SMS পায় বা ফোনে ইয়ে করে, সো ফোনে ভয়েস মেল, তারা বললো যে ভয়েস মেলটা নেই। আমি ওটা দেখলাম, বললাম যে আমার তো এই টুল সব রেডি আছে, আমি জাস্ট চিন্তা করেন 50 মিলিয়ন। এবং তখন তারা বললো যে হ্যাঁ খুব ভালো কথা 50 মিলিয়ন, কিন্তু আমি ইংরেজিতে বলতে চাই না, আমার এখানে 14টা মেজর ল্যাঙ্গুয়েজ আছে, এই 14টা ল্যাঙ্গুয়েজের প্রত্যেকটাতে আমি বলতে চাই, কিন্তু আমি খালি একটা রেকর্ড করবো, আমি শুধু ইংরেজিতে রেকর্ড করবো, তুমি বাকিগুলো সব ট্রান্সলেট করে দিবে। আমি বললাম ওকে, কোনো অসুবিধা নাই। এই পুরো জিনিসটা করতে, পুরো জিনিস এন্ড টু এন্ড পুরো সলিউশনটা করে প্রথম দিন, আজকে শুক্রবার আমরা বৃহস্পতিবার আমরা সন্ধ্যার দিকে জানতে পারলাম যে আমাদের এটা নিয়ে কথা হলো। আমি তাকে ডিরেক্টলি কল করে বললাম কি দরকার, এইসব দরকার, জাস্ট ইমাজিন দ্যাট। বৃহস্পতিবারে, আমেরিকাতে হলো শনি রবিবারে ছুটি, হ্যাঁ, বৃহস্পতিবার রাতে জানলাম। সো শুক্রবার সকালে আমি আমার টিমের একজনকে বললাম যে এটা চাচ্ছি, বলে কি ওকে দ্যাটস অলরেডি রেডি। সো আমরা শুক্রবারে সকাল 8টায় কাজটা শুরু করলাম, 10টার সময় আমাদের পুরো অ্যাপ্লিকেশনটা রেডি, পুরোপুরি রেডি, একদম 100%। তারপরে আমি কাস্টমারটাকে বললাম যে হ্যাঁ আমার এটা রেডি আছে, বলে না অসম্ভব, ইট ইজ নট পসিবল। আমি বলছি ইটস নট অনলি পসিবল, ইটস রেডি, এবং আমি তোমাকে টেস্ট করাইতে পারি। তুমি তোমার 5টা ল্যাঙ্গুয়েজের লোকজন নিয়ে আসো বা 10টা, যে কটা আছে, প্রত্যেকের কাছে ফোন নাম্বারটা দাও, প্রত্যেকের কাছে কলটা যাবে। সো হোয়াট আই ডিড, এবং তুমি শুধু একটা রেকর্ড করো, তুমি তোমার ইংরেজি ভার্সনটা রেকর্ড করো। বলে আসলে আমার রেকর্ড করতে চাই না, আমার আই ডোন্ট ওয়ান্ট টু রেকর্ড। আমি বলছি তাহলে টাইপ করে দাও।
সো ওইটা তারা টাইপ করে দিল, টাইপ করার পরে ওটারে একটা পলি নামে একটা সিস্টেম আছে ক্লাউডের মধ্যে, পলি করে কি ওটাকে না লেক্স, প্রথমে লেক্স নামে একটা সিস্টেম আছে, সেটা করে কি ওই যে লেখা থেকে ওইটাকে ভয়েসে ট্রান্সফার করে, তারপরে পলি নামে একটা সিস্টেম আছে, পলি ওটাকে ভয়েসটাকে ওই 14টা ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে, 14টা একটা ল্যাঙ্গুয়েজ আমরা পাই নাই, 13টা ছিল আর একটা রেকর্ড করতে হয়েছে, বাট এটাতে ট্রান্সলেট করে, ট্রান্সলেট করে বাকি দ্যাটস ইট ডান। তারপরে ল্যামডা নামে একটা সিস্টেম আছে, ল্যামডা মানে হলো গিয়ে ফাংশন, সার্ভারলেস। ল্যামডা করলো কি ওটাকে পুরোটা ডিস্ট্রিবিউট করে দিল, আমাজন কানেক্ট নামে একটা সিস্টেম আছে, সেটার মাধ্যমে প্রত্যেকের কাছে একটা টেক্সট মেসেজ চলে গেল, একটা লিঙ্কে ক্লিক করলে তাদের চয়েস অফ ল্যাঙ্গুয়েজ, অথবা তারা বললো যে তারা কিন্তু ফোন তুলে প্রেস করতে হয় না বাটন, বললো আমি বাংলায় শুনতে চাই এইটুক বললে, অথবা আমি তারা হিন্দিতে বললো বা পোলিশ ল্যাঙ্গুয়েজে বললো, 14টা ল্যাঙ্গুয়েজ, চিন্তা করেন। all of those things were done in 2 hours literally, কারণ আমরা বৃহস্পতিবার সন্ধ্যার সময় পেলাম, শুক্রবার সকালে আমি কথা বললাম, 2 ঘন্টার মধ্যে কাজটা শেষ, ডেপ্লয়েড। He was so impressed, তারা তাদের টিম নিয়ে কথা তাদের টিম নিজেদের টিম নিয়ে কথা বলতে লাগলো 6 ঘন্টা, just so you know। তারপর সন্ধ্যা 6টার সময় আমরা বললো যে তোমরা রেডি থাকো, সন্ধ্যা 6টার সময় আমরা একটা আজকে রাতে আমরা রাত 10টার সময় একটা মেসেজ পাঠাবো, তারা টেস্ট করে দেখবে যে এটা কি আসলেই সবার কাছে যাচ্ছে কিনা। সো আমরা ওইটা ডেপ্লয় করলাম, ওইটা টেস্ট করে তারা দেখলো যে আসলে সবার কাছে যাচ্ছে কিনা। আমাদের এরর রেট ছিল 20%, হুইচ ইজ ভেরি হাই, নর্মালি 5% থাকে, তার মানে 20 ভাগ পেলো না। কিন্তু এই এরর রেটটা যেহেতু আমাদের টেকনোলজিস, আমরা খুঁজে দেখলাম যে এদের রং ফোন নাম্বার আছে, 1 নাম্বার জিনিস। 2 নাম্বার এই ফোন নাম্বারে গেছে, তারা ফোনটা পিক করে নাই, সুতরাং তাদেরকে আমরা ওই যে রিপিট ডায়ালটা করা হয় না যাদের ইয়েটা হলো। তারপরে আরো অনেক কিছু আছে, তাদেরকে ফোন করলাম, না পাইলে SMS পাঠালাম, তাদের ইমেল যদি থাকে, ইমেল নাই বেশিরভাগে, পাঠালাম পুরো জিনিস। ইট ওয়াজ অল ইন অল, যে অ্যানালিটিক্সটা দেখে তারা আরো বেশি মুগ্ধ, আমি বললো যে ও তার মানে আমি এক্স্যাক্টলি জানি কি করতে হবে আমার। So this is what the power of cloud is. It's immediate, it's instantaneous. This actually really can help. So আমি আপনাদেরকে বলতে পারি যে আমরা যদি বলি, কারণ ক্লাউড এত ভ্যাস্ট আর এত বড় জিনিস, আপনারা স্পেশালিটিতে ভাগ করে নেন, আমি একটা একটা করে গ্রুপ ধরে আপনারা যদি চান, if you are interested and your team, BCS as a whole, অথবা আপনাদের পার্টিকুলার ওয়ার্কিং গ্রুপ, অথবা any individual company, কোনো অসুবিধা নাই, I will more than happy to show you what you can do. আপনি চুজ করবেন, আই উড টেল ইউ, আপনি একটু রিসার্চ করে চুজ করেন স্পেসিফিকলি কোন জিনিসটা করতে চান, কারণ ডোন্ট বি ব্রড এভরিথিং। হ্যাঁ, মেবি ব্রড সাম আইডিয়া, যদি চান আমি আরো বড় সেশন করতে পারি আপনাদেরকে নিয়ে। গো উইথ দ্যাট স্পেসিফিসিটি এন্ড জাস্ট ট্যাপ অন ইট। এই অপরচুনিটি কিন্তু ইউ আর নট গোনা গেট দিস উইন্ডো অফ অপরচুনিটি। অন্যান্য দেশের অন্যান্য আরো অনেক স্কিলড পিপল, অন্যান্য বিজনেস গুলো কিন্তু এটা শুরু করে দিচ্ছে। যাদের একটা ছোট দোকান ছিল, তারা কিন্তু এখন বিশাল ক্লাউড ব্যবসায়ী। এই যে পার্টিকুলার এক্সাম্পল আছে, আই ডোন্ট নো ইফ উই ক্যান ইউজ দ্যাট নেম, কারণ আমার এটা বোধহয় ব্যবহার করা ঠিক হবে না, বাট দে হ্যাভ মোর দেন 5,000 এমপ্লয়ি নাও, জাস্ট ডুইং অল ক্লাউড। হ্যাঁ, শুধু তাই না, ক্লাউডে যেহেতু আমরা চাচ্ছি, আমাজন, গুগল এবং মাইক্রোসফট তারা করে কি, আপনি যদি পার্টনার হন না, তারা ডাইরেক্ট আপনাকে পে করবে, যদি ইফ ইউ আর ইন দ্য রাইট জায়গাতে, এমন স্কিল যেগুলো পাওয়া সম্ভব না, অনেক কঠিন, তারা ডাইরেক্ট পে করবে, আপনাকে ডাইরেক্টলি পে করবে আপ টু $400,000। আমি জানি বিভিন্ন প্রোগ্রাম আছে এই জিনিসটাকে মাইগ্রেট করে দিয়ে, মডার্নাইজ করে দিতে, মেইন ফ্রেম থেকে মুভ করতেছে, এগুলো কমপ্লেক্স, হয়তো ইউ ডোন্ট হ্যাভ ইট, বাট যদি এগুলো করেন তারাই পে করবে, আপনি কাস্টমারও পে করতে হবে না। So these are so many interesting things that you can do. So again, আপনার কয়েকটা প্রশ্ন আমি নেওয়ার চেষ্টা করছি, আমি আমার কন্ট্যাক্ট ইনফরমেশন সবাইকে দিয়ে দিচ্ছি। ব্লকচেইনের জন্য একদম রেডিমেড অ্যাপ্লিকেশন আছে, QLDB নামে একটা ডেটাবেস আছে আমাজনে, ইউ ক্যান জাস্ট স্টার্ট ইউজিং দ্যাট এন্ড ইটস অলরেডি রেডি এন্ড ইউ অনলি পে ফর এক্স্যাক্টলি হোয়াট ইউ ইউজ। দিস আর রিয়েলি গুড বেনিফিট অফ আপনি যদি ব্লকচেইন শুরু করতে। আইওটি সম্পর্কে কেউ একজন প্রশ্ন করছেন, অ্যাবসলিউটলি এভরিথিং ইজ রেডি। আপনি ইনজেকশন থেকে শুরু করে প্রচুর ডেটা আসবে, ডেটাগুলোকে নিয়ে তারপরে ওটা অ্যানালাইজ করে ওটা দেবেন। যেমন ফেস মাস্ক ডিটেকশন, হ্যাঁ, পৃথিবীর অনেক দেশে কিন্তু, আমি শিওর বাংলাদেশেও করে ফেলবে ফেস মাস্ক এবং টেম্পারেচার। আমরা এখন করতেছি কি, একটা ফিজিক্যালি একটা বডি স্ক্যানার দিচ্ছি, সেটা দিয়ে হয়তো আমরা টেম্পারেচারটা মাপতেছি, কিন্তু ফেস মাস্ক মাপতেছি না, ফেস মাস্ক আরেকটা হার্ডওয়্যার দিতে হচ্ছে। সো উই ক্যান অ্যাকচুয়ালি হ্যাভ এ ক্যামেরা এন্ড দ্য সেন্সর, এই ডেটাগুলো সব নিয়ে আইওটির মাধ্যমে ক্লাউডে থাকলো, এবং আমরা উই ক্যান ক্রিয়েট এ কমপ্লায়েন্স ডকুমেন্ট।
মেবি গার্মেন্টস ফ্যাক্টরি কুড বি এ ভেরি গুড এক্সাম্পল, কারণ ওয়ালমার্ট জানতে চায় তোমরা কি এটা মেনে চলতেছো কিনা। যদি মেনে চলে, ফ্যান্টাস্টিক, দে উড বি রিয়েলি হ্যাপি। ইট উড টেক রিয়েলি নট মাচ এফোর্ট। হ্যাঁ, এটার একটা খরচ আছে, কিন্তু আই ক্যান গ্যারান্টি ইউ ওয়ালমার্ট উইল পে ফর ইট, কারণ তারা চাবে যে তুমি যদি এটা কমপ্লায়েন্স হও, তাহলে তো আমি গ্লোবালি তাদের ইন্ডেক্সটা বেড়ে গেল, বেটার হয়ে গেল। সো এগে ইউ হ্যাভ সো মাচ অপরচুনিটি ফর এনিথিং। লেট মি সি ইফ দেয়ার ইজ এনি আদার কোয়েশ্চেন। জামান ভাই, আমি ইকবাল ভাইকে ফ্লোর দিতে চাচ্ছি, উনি এই বিষয়ে একটু কথা বলতে চাচ্ছিলেন। ইকবাল ভাই, আপনি আনমিউট করে কথা বলেন। হ্যালো হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি আমরা আপনাকে। ও থ্যাংক ইউ জামান সাহেবকে অত্যন্ত ধন্যবাদ, খুবই চমৎকার একটা প্রেজেন্টেশন। আর পার্টিকুলারলি AWS ওয়ার্ল্ডের কি বলবো, এর চাইতে বড় বোধহয় জায়ান্ট এখন আর কেউ নাই আইটি এবং ওভারঅল একটা কর্পোরেট ইয়েতে। তো ওনার আর তাছাড়া কিছু প্রশ্ন ছিল আমার, অলরেডি উনি ওগুলোর উত্তর দিয়েছেন। বিশেষ করে যখন ক্লাউডে মাইগ্রেশন হবে, তখন ইনিশিয়ালি হয়তো কস্ট সেভিংটা তত বেশি সিগনিফিকেন্ট হবে না যতক্ষণ না ফাইন টিউনিং বা ইত্যাদি হবে। তো প্রথম যেটা আমাদের দেশে যেটা সমস্যা হয়, যে ফার্স্ট মানে ইনিশিয়াল ইয়েটা এন্ডেভারটা বিকামস ভেরি টাফ, কারণ কোথায় যাব, কার কাছে যাব, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেইটা বোধহয় একটা অ্যাড্রেস হওয়া দরকার, কারণ আমি গেলাম কিন্তু যেভাবে কস্ট বেনিফিটের কথা হওয়া উচিত সেভাবে যদি না পাওয়া যায়, তখন এসেন্সটা ডাই ডাউন করে। এটা বোধহয় একটা বড় সমস্যা, বিশেষ করে বাংলাদেশে থেকে। আর অন্যান্য জিনিস যেমন হাইপার লেজার ফেব্রিক, এটা ওনাদের অলরেডি আছে, উনি লিখেছেন, ভেরি গুড। এবং ঢাকারই কথা, এত বড় জায়ান্ট কোম্পানি এবং বিভিন্ন ডাইমেনশন ওনারা। তাছাড়া সবচেয়ে বেশি ভালো লাগলো ওনার ইনোভেটিভ বিজনেস আইডিয়া গুলো, যেগুলো অ্যামেজিং এবং আমাদের বিসিএস এর সব মেম্বারদের অনেক বেশি কাজে লাগবে। এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের কথা যদিও অ্যামাজন সরাসরি বলে না, কিন্তু উনি প্রকারান্তরে আমাদের কিছু কিছু বললেন আর কি। এটা ফর ভ্যালিড রিজন, যে তারা চায় না যে তারা এভাবে এক্সপোজড হোক, এটা স্বাভাবিকভাবেই। তো থ্যাংক ইউ ভেরি মাচ and very good presentation, and inshallah we'll be in touch. Thank you so much. অপু ভাই, আপনি কি কিছু বলবেন কিনা ইকবাল ভাইয়ের সাথে? অবশ্যই ইকবাল ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি কিন্তু বেশ কিছু লিঙ্ক দিয়ে দিচ্ছি। ইনফ্যাক্ট গোল্ডম্যান স্যাক্স এর সিইও যে প্রেজেন্টেশনটা আছে, ইউটিউবের লিঙ্কটাও আমি দিয়ে দিয়েছি, এন্ড ইউ ক্যান লুক এট ইট। অলসো বড় বড় কোম্পানিগুলো, ফাইন্যান্সিয়াল কোম্পানিগুলো কি করেছে তার কিছু রেফারেন্স আছে, কিছু রেফারেন্স মানেও অনেকগুলো রেফারেন্স, বুঝছেন? সো ইউ ক্যান লুক এট অল দোজ থিংস। শুধু ফাইন্যান্সিয়াল কোম্পানি না, আপনি যদি গভর্নমেন্ট পাবলিক সেক্টরে দেখেন, সেটা হলো গিয়ে আরো বড়। কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন, অলরেডি দেখেছেন যে দেখা যাচ্ছে যে আমাদের সিইওর সাথে গভর্নমেন্ট সরকারের সাথে সবসময় ইটস নট অলওয়েজ এ গুড টার্মস, বাট এট দ্য সেম টাইম দ্য ম্যাসিভ অ্যামাউন্ট, ইউএস নেভি তাদের ম্যাসিভ ইআরপি একটা কনভার্ট করেছে পুরোটা কিন্তু আমাজন ক্লাউডে। এরকম প্রচুর গভর্নমেন্ট সার্ভিস আছে, ইউরোপে তো প্রচুর সার্ভিস আছে যেগুলো আমাজন ক্লাউডে। we're gonna have always a contention. This is the part of innovation. আমরা যেটা বলি যে have backbone, disagree and commit, তার মানেটা কি? সবসময় আমাদের উচিত একটা ডাইভার্স চিন্তা করা, হ্যাঁ, অন্য কিছু চিন্তা করা। আমি একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, দিস ইজ এ ভেরি গুড কোয়েশ্চেন, যে বাংলাদেশের কেন ডেটা সেন্টার, আমরা আমাজনে ইনভেস্ট করতে চাই, গুগলে ইনভেস্ট করতে চাই, মাইক্রোসফটে, কেন আমরা বাংলাদেশের ডেটা সেন্টারে করতে চাই না? বা কেন ইজ দেয়ার? অফ কোর্স দেয়ার ইজ এ ম্যাসিভ অপরচুনিটি, কারণ আমরা যেটা এজ বেসড সার্ভিসেস, এজ গুলা কোথায় যাবে? বাংলাদেশে যাবে। কিন্তু তাই বলে আমরা বললাম যে আমি নিজে সব করে ফেলবো, উই ক্যানট ডু দ্যাট, কারণ আমাদের কিন্তু যে মাল্টি ট্রিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট দরকার হবে একটা কোম্পানির পক্ষে সম্ভব না। তার মানে আমাজন, গুগল এবং মাইক্রোসফটের সার্ভিস গুলো কিন্তু আমরা ইউজ করতেছি, আমরা কিন্তু আগে নিজেরাই করতেছি, জিমেল ইউজ করতেছি, আমরা অফিস 365 অর সাম আদার থিংস আমরা ইউজ করতেছি। সো আমাদের যেটা মেন্টালিটি থাকতে হবে, ইন মাই ওপিনিয়ন, উই হ্যাভ টু বি ভেরি ওপেন। আমাজনে কিন্তু এটা সবসময় আছে, আনলেস ইউ নো বেটার, ওকে, ডু দিস আমাজন সার্ভিস আনলেস ইউ নো বেটার। আমরা তখন বললাম যে এই আমি এটাই করতে চাই না, আমি এই সার্ভিসটাই করতে চাই। সুতরাং হোয়াট হ্যাপেন্স ইজ এট দ্য এন্ড অফ দ্য ডে, আমাদের যদি আমরা ওপেন মাইন্ড রাখি, we can actually grow ourselves to a completely different level. That's the big benefit. So yes,
বাংলাদেশে আমরা লোকালি এজ সার্ভিস গুলো করি, কিছু কিছু সার্ভিস যদি আমরা আমাজনের চেয়েও বেটার করতে পারবো, কেন আমাজনের সাথে কম্পেয়ার করবো? উই শুড নট হ্যালো হ্যালো জামান সাহেব, যদি একটা জিনিস অ্যাড করতে বলেন, আজকাল তো পৃথিবীটা গ্লোবাল হয়ে গেছে, এখন আসলে কোথায় কার ডাটা সেন্টার আছে? কারণ আমার তো মনে হয় অ্যামাজনের ডাটা সেন্টার বোধহয় মুম্বাইতে আছে, সিঙ্গাপুরেও আছে, বাংলাদেশে যদি আমাদের ভলিউম গ্রো করে হয়তো এখানেও অবশ্যই থাকবে। এন্ড খুব ইম্পর্টেন্ট ইস্যু যেটা, সেটা হলো যে এই মানে ফার্স্ট মাইগ্রেশন, প্রথম দিকে যারা ইনিশিয়াল মাইগ্রেশন করবেন তাদেরকে বোধহয় একটু পেইন নিতে হবে। এখানকার লোকাল আপনাদের যারা আছে তাদের কাছে তাদেরকে বোধহয় একটু নিতে হবে, কারণ সবাই তো ঠিক ওইভাবে বুঝবে না, তখন ওই কস্ট বেনিফিটটা না পেলে হয়তো অতটা লুক্রেটিভ হবে না যতটা আসলে এটা হওয়ার কথা বা যতটা হওয়া উচিত। থ্যাংক ইউ। আমার মনে হয় ইকবাল ভাই আপনি যেটা বলছেন দ্যাটস এ ভেরি গুড পয়েন্ট। ইনফ্যাক্ট একটা ডোমেইন, 2টা ডোমেইন হওয়া উচিত এই 50টা ডোমেইনের, শুধুমাত্র যারা কনসালটেটিভ সার্ভিস প্রোভাইড করবে। আমি দেখছি এটা ভেরি টাফ টু ডু ইন বাংলাদেশ, বাট পৃথিবীর সব জায়গায় কিন্তু দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ওয়ান। দে জাস্ট হায়ার এক্সেঞ্চিওর, প্রাইস ওয়াটার হাউস অথবা অন্য কোম্পানিগুলোকে, ডেলয়েট, এদেরকে শুধুমাত্র এই প্রাইস বেনিফিটটা বুঝিয়ে দেওয়ার জন্য। ইনফ্যাক্ট দ্যাটস ওয়ান অফ মাই বিগ জব, আমার যে অফিসিয়াল ডে জব সেটা হলো এটা বোঝানোর জন্য, যাতে কাস্টমাররা বুঝতে পারে ইউ হ্যাভ টু চ্যালেঞ্জ দেয়ার মনোলিথিক থিঙ্কিং। বেশিরভাগ সময় কাস্টমাররা করে কি, যেটা নর্মাল জিনিস আছে সেটাই এখানে মুভ করে। আমি কিন্তু আপনাকে একদম হাতে কলমে দেখিয়ে দিতে পারবো, বিকজ দ্যাটস হোয়াট আই ডু এভরি ডে, যে হাউ ইউ ক্যান রিয়েলি চেঞ্জ ইউর মেন্টালিটি। যে একটা দেখা গেলো মাইক্রোসফট সিকিউর ডেটাবেস ইউজ করতেছে বা মাই সিকিউর, হাউ ইউ ক্যান গো টু ডাইনামোডিবি এন্ড স্টার্ট সেভিং রাইট অ্যাওয়ে। একটা ভার্চুয়াল মেশিন আছে, একটা আপনার component যেগুলো আছে, যেগুলো আপনি forget about virtual machine, you just go to a Lambda, and how you can save. So I think if we actually set up, and I'm gonna সুজন ভাইকে এবং শহীদুল মনির ভাইকে আমি রিকোয়েস্ট করব, if you set up a separate group, specialist group, যারা এই জিনিসটা নিয়ে how to save money in cloud, only in that, and we can actually have much deeper dive conversation. It's not only, I'm not only going to be talking about Amazon, আমি কিন্তু সব ক্লাউড নিয়ে কথা বলবো, and show you what I do on a daily basis. তারপরে ওই গ্রুপটাকে একটা ভেরি গুড একটা গ্রুপ হিসেবে আমরা বানিয়ে ফেলতে পারি। They could be the right consultative partner for government, for individual companies, কারণ ওইটুকুর জন্যই আপনি যেটা বলছেন ইকবাল ভাই, দ্যাটস রাইট। আমি কিন্তু দেখা গেল যদি আমি অ্যাজ ইজ মুভ করি আমার 1 লক্ষ টাকা লাগতেছে, আমি যদি একটু মডার্নাইজ করে মুভ করি আমি 50,000 টাকায় করতে পারবো। আমি যদি কনসালটেটিভ ভাবে নিজেকে ইমাজিন করে যদি মুভ করি আমি 10,000 টাকায় করতে পারবো। এই কনসালটেশনের দাম কিন্তু সবাই না বুঝলে হয় না। সো কয়েকটা আমাদের এক্সাম্পল সেট করতে হবে, তারপর দেখবেন সবাই পাগল হয়ে এই কনসালটেন্টদেরকে খুঁজবে। ইনফ্যাক্ট উই ডোন্ট ইভেন হ্যাভ দ্যাট মেনি কনসালটেন্ট এনিমোর টু ডু দিস থিং। ভেরি গুড পয়েন্ট, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমরা একটু মাহবুব জামান ভাইয়ের কাছে যেতে চাচ্ছি। মাহবুব জামান ভাই, আপনি আনমিউট করে কথা শুরু করবেন। ধন্যবাদ মাহাদুজ্জামান অপু, আমি অপু হিসাবে বলি। আমরা একসাথে অনেকগুলো প্রজেক্ট করেছি এবং আই এম ভেরি মাচ থ্যাঙ্কফুল টু অপু যে বিভিন্ন সময়ে সে ইন্টারভেন করে, এবং বিশেষ করে বাংলাদেশ কম্পিউটার সমিতির জন্য আজকে যে আয়োজনটা এটা খুবই টাইমলি। এবং আসলে আমি সবসময় বলি, এর আগের মিটিংও বলেছি, যে এই প্যান্ডেমিকটা আমাদের সবাই দুর্যোগ, সারা দুনিয়াতে দুর্যোগ নিয়ে আসছে। আবার এটাও ঠিক যে এটা অনেক সুযোগও সৃষ্টি করেছে, যেটা যদি আমরা প্রপারলি ইউটিলাইজ করতে পারি তাহলে দুনিয়াটা আমাদের জন্য। তো আমি অপুর কাছে যেটা চাইবো সেটা হচ্ছে যে উনি তো সাজেস্ট করলেন যে আসলে আমাদের বেশ কিছু গ্রুপ করে, আসলে আমাদের কিন্তু জেনারেলি একটা ধারণা আছে যে AWS এ বা অন্যান্য ক্লাউডে, মাইক্রোসফট বা গুগলে কস্ট ইজ মানে আমাদের জন্য অ্যাফোর্ডেবল না। আবার যদি লোকাল যে সমস্ত ক্লাউড সার্ভিসেস আছে সেটাও কিন্তু প্রাইস ওয়াইজ খুব বেশি কম তা না। আমি কিন্তু এখন ওয়ান অফ দি ইউজার অফ AWS, কারণ হচ্ছে আমরা একটা লাইফস্টাইল অ্যাপ চালাই কথা, এবং কথা যেহেতু লাইফস্টাইল অ্যাপ, কাজে সেটার জন্য কিন্তু অনেক চ্যাট যেরকম আছে, ফিড যেরকম আছে, আবার লাইফস্টাইল অ্যাক্টিভিটিস আছে। আমরা একটা কিন্তু ভার্চুয়াল হসপিটাল চালাই বলা যায়, ডায়াগনস্টিক সার্ভিস,
ডায়ালিসিস সার্ভিস, কেমোথেরাপি সার্ভিসেস, ফিজিশিয়ান কনসালটেশন ইত্যাদি ইত্যাদি। এবং যতই দিন যাচ্ছে ততই কিন্তু আমাদের এই ইসের উপর ডিপেন্ডেন্সটা বাড়ছে, এই ক্লাউডের উপরে। এবং ক্লাউড ছাড়া আসলে এই সার্ভিসগুলো আমরা আসলে ইনস্টিটিউট করতেও পারবো না। তো আসলে আমি হয়তো পরে যদি এরকম একটা কনসালটেটিভ সার্ভিস টিম হয়, যারা আমাদেরকে আসলে বুঝিয়ে দিবে যে কিভাবে ক্লাউডে এই যে 90% কস্ট কমিয়ে দেওয়া যায়, সেই জিনিসটা আসলে বোঝা দরকার আছে। আমার ধারণা যে আমাদের না জানার কারণে কিন্তু আমরা অনেক সময় বেশি প্রাইস দিচ্ছি, কাজেই সেটা হয়তো আমরা ঠিক ভাবে যদি বোঝা যায়। সেজন্য আমি শহীদুল মনির ভাই এবং সুজন ভাই এবং অন্যান্য বিসিএস এর যারা নেতৃবৃন্দ এখানে আছেন তাদেরকে বলবো যে অন্তত পক্ষে এই জিনিসটা আমরা শুরু করি, যে কনসালটেটিভ সার্ভিস অন ক্লাউড সার্ভিসেস এবং কস্ট বেনিফিট, হাউ টু অ্যাচিভ কস্ট বেনিফিট। এবং সেটা খুবই দরকার হবে, কারণ যেটা বলছেন মাহাদুজ্জামান অপু যে ইউএস টিচার মানে ইন্ডিয়ান টিচার্সরা প্রফেসরসরা ক্লাস নিচ্ছে, আসলে ঠিক এক্স্যাক্টলি একই ধরনের প্রোগ্রাম কিন্তু আমরা এখানে একটা শুরু করার প্ল্যান করেছি। সেটা হচ্ছে আমাদের এখানে কিছু ম্যাজিক টিচার আছেন, যাদের কাছে ওই রাজ্জাক স্যারের কাছে পড়লে ম্যাথমেটিক্সে পাওয়া যাবে, মতিন স্যারের কাছে পড়লে জুলজি কি বলে বায়োলজিতে পাওয়া যাবে, কেমিস্ট্রিতে রতন স্যার, এরকম অনেক আছে। তারা কিন্তু এখন তাদের জ্ঞানটাকে কিন্তু বিতরণ করতে পারছেন না, কারণ তাদের কোচিং জিনিসগুলো তো নাই। কিন্তু তারা নিশ্চয়ই খুব ভালো পড়ান না, বা তাদের পড়ানো মেথডটা সেটা কিন্তু আমরা যদি এইভাবে করতে পারি এবং ক্লাউডে যদি দিতে পারি, তাহলে কিন্তু লালমনিরহাট থেকে বসেও এটা মানে একজন পাবে। কাজেই এই জিনিসগুলো কিন্তু আমরা চিন্তা করছি। এবং আসলে তো প্যান্ডেমিক সিচুয়েশন ফলে আমাদের টোটালি একটা লাইফস্টাইল চেঞ্জ করে দিছে অলরেডি, আরো দিবে। এবং অনেকগুলোই আমাদের এরকম হাইব্রিড সিস্টেমও চালু হবে। অলরেডি বিচার ব্যবস্থা, ভার্চুয়াল বিচার ব্যবস্থা চালু হয়েছে, যেটা আমরা কখনো চিন্তাও করি নাই। তো সেই জন্য আমার মনে হয় যে মাহাদুজ্জামান অপুর কাছে আমার এটা থাকবে, দিস ইজ জাস্ট স্টার্ট অফ দ্য বিগিনিং। এটা যদি কন্টিনিউ করা যায় এবং আমরা যদি টাইম টু টাইম বিসিএস এর মাধ্যমে একটু একটা কনসালটেটিভ গ্রুপে যদি থাকে, যারা আপনার সাথে কথা বলে টাইম টু টাইম পে করে, তাহলে আমাদের দেশের মার্কেটটায় আমরা ইন করতে পারবো। খুবই খুশি হলাম, খুবই মানে ধন্যবাদ বিসিএস কে যে এই টাইমলি এই আলোচনাটা আয়োজন করার জন্য। ধন্যবাদ মাহবুবুজ্জামান ভাই, আপনি আসলে তো আমাদের জন্য বিশাল ইন্সপায়ারেশন। আপনি আমাদের জন্য এগিয়ে আছেন, আমরা আপনাকে সবসময় ফলো করি। আমি এ পর্যায়ে শহীদ মনির ভাইকে একটু ফ্লোর দিতে চাই। মাহমুদুজ্জামান ভাই একটা বিষয় উনি তুলে এনেছেন, কনসালটেন্সি সার্ভিস অন মানে বিসিএস থেকে আমরা একটা টিম করে কিভাবে করতে পারি, সেই বিষয়টা যদি শহীদুল মনির ভাই একটু আমাদেরকে যদি একটু আইডিয়া দিতেন, এটা কিভাবে করা যায়। জি, ধন্যবাদ মাহমুদুজ্জামান ভাই এবং অপু ভাই দুজনকেই। আসলে আজকের এই সেশনটা আমাদের জন্য আসলে একটা আই ওপেনিং সেশন, একটা উইন্ডো আমাদের জন্য ওপেনের সেশন। এবং মাহমুদুজ্জামান ভাই সত্যি বলেছেন যে এটা কিন্তু আমাদের জন্য একটা বড় অপরচুনিটি, এবং এই অপরচুনিটি যদি আমরা এখনই যদি এটাকে গ্রিপে না নেই, তাহলে সেক্ষেত্রে আমরা আসলে ট্রেনটা মিস করব। তো সে কারণে আমরা এই আফটার দিস সেশন আমরা নিজেরাই একটু বসে মাহমুদুজ্জামান ভাইয়ের সঙ্গে আমি কথা বলে নিব। আমরা একটা ওয়ার্কিং গ্রুপ করে একটা কমিটি করে ফেলবো বা একটা গ্রুপ করে ফেলবো, যে গ্রুপটা আসলে এটা নিয়ে কাজ করে এটাকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাবে। থ্যাংক ইউ মাহমুদুজ্জামান ভাই ফর ইউর গুড অ্যাডভাইস, এবং অ্যাজ ওয়েল অ্যাজ অপু ভাই একটা সুন্দর বিষয়কে আমাদের সবার সামনে নিয়ে আসার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ শহীদুল মনির ভাই। আমি একটু ফ্লোর দিতে চাচ্ছি, হ্যান্ড রেজ করেছেন অনন্ত মুস্তফা সাত্তার। আপনি যদি আপনার দেখছি আপনি চ্যাটেও অনেকগুলো বিষয় আমাদেরকে লিখেছেন, তা আমি একটু আপনার মুখ থেকে একটু শুনতে চাচ্ছিলাম, সংক্ষেপে যদি আপনি একটু বলতেন। অনন্ত মুস্তফা সাত্তার, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আপনি আনমিউট করে কথা বলতে পারবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আমার প্রশ্ন হচ্ছে জামান ভাইয়ের কাছে যে লিগ্যাসি ভিএম গুলাকে লিনাক্সের যেসব লিগ্যাসি ভিএম আছে সেগুলাকে কিভাবে আমরা ক্লাউডে নিব? আচ্ছা, ভেরি গুড কোয়েশ্চেন, ভেরি ডিরেক্ট এবং স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন। ক্লাউডের অনেকগুলো টুল আছে। একটা টুল হলো ক্লাউড এন্ডিওর, জাস্ট সো ইউ নো ইট, দ্যাট ক্যান অ্যাকচুয়ালি হেল্প ইউ ফার্স্ট এন্ড ফরমোস্ট। সেকেন্ড, আমাদের আসলে ওকে, দ্যাটস নর্মাল, দ্যাটস দ্য নর্মাল থিং ইউ ডু। হাউএভার দ্যাটস নট হোয়াট ইউ শুড ডু। যদি এটা উইন্ডোজ হোক বা লিনাক্স ভিএম হোক, যেটাই হোক না কেন, what we actually need to look into, maybe immediately data center evacuate করার জন্য আমরা সেটা করতে পারি, but what we should actually look into, what is that business process is actually doing. Maybe এই অ্যাপ্লিকেশনটা পার্টিকুলার একটা sorry to interrupt, are you trying to say DevOps লাগবে না? অবশ্যই লাগবে DevOps. In fact, DevOps would be a core function of it, because that's going to be the microservices model that we would Understood. Sorry to interrupt here again. DevOps is very expensive and hard to find in Bangladesh. Meaning, আপনি বলতেছেন skilled resource এর কথা, তাই তো? Right. Okay. So in that case, there are a lot of tools that's available that we can teach people. আমরা মানুষজনকে ওই টুলগুলা শিখাতে পারি instead of DevOps the whole thing শেখার জন্য। And in fact, what I would recommend, আমার মনে হয় this is a very good point how to for modernization. This is the only barrier for cloud implementation. If you talk with a bank or with a telco or with any big entities in Bangladesh, this is the only big challenge that they are facing. Legacy application গুলাকে কিভাবে তারা ক্লাউডে দিবে? And আমি আপনাকে যেটা সাজেস্ট করব, we can have, just give me 2 hours, হ্যাঁ 2 ঘন্টার একটা আমরা আলাদা করে সেশন করব যারা ইন্টারেস্টেড হবে। I can absolutely walk you through, and one of the things I can really teach you, এবং এটা কিন্তু শুধু বাংলাদেশের প্রবলেম না, এটা পৃথিবীর সব দেশেরই প্রবলেম। আমরা রিটেল নিয়ে এখন কাজ করছি, কারণ রিটেল তো অনেক প্রবলেম হচ্ছে। We have to build a culture of innovation using DevOps, and we have a structured একটা মডেল আছে যে আমরা শিখাই কিভাবে করতে হবে, কিভাবে মানে খুবই সহজে, খুবই কম ইয়েতে এফোর্টে, কারণ অনেক টুল আছে। সো আই উড রেকমেন্ড ইউ টু ডু একটা আমরা ফলো আপ সেশন করি, ইউ লিড দ্যাট। আপনার যেহেতু you're passionate about that, you lead this and you get some people. We don't have to have 100 people, like maybe 20 জনকে যারা trainer হবে, who are very into it. I'm going to walk you through, run you the whole process, and actually give you access to all of those things. আমরা বলি যেটা কি immersion day, go much deeper, learn everything, and those 20 people are going to build another, every person would build another 20 people. I think we have gone through, আমি আপনাকে কয়েকটা জার্নি দেখাবো, আমরা মেইন ফ্রেম থেকে হোক বা legacy hardware থেকে হোক, legacy VM থেকে হোক, what are the things we are doing, how are we doing it, and what are the tools we are using it, and the whole that DevOps journey, and how that culture of innovation should be taken care of. So more than happy to do that. I think এটা যেহেতু একটা very specific, let's take that, make it a 2-hour workshop, and we go from there. Okay, understood. Thanks. Basically, I just wanted to mention we have partnered with a company called Containerize. Basically, they offer a solution which turn legacy VM into container image within minutes. Anyway, I will discuss it with you, inshallah, in a different session. And that is a very good point too. There are so many different tools available. Containerize is one of big AWS partner, just so you know. So, and there is other people as well. So let's take it. And you're right, DevOps যদি না জানা থাকে, মানুষ মডার্নাইজ করাটা অনেক কঠিন। So we need to acknowledge that first, then we'll get to the next level. এটা কিন্তু শহীদ মুনির ভাইও বলছেন যে আমরা কিভাবে যাব, how do we realize the value of the cloud? That is a really important thing. I think we need to have Zaman ভাইও কিন্তু একই কথা বলছেন, and I know that, and that's why, but a lot of time consultationটা কিন্তু আমরা ঠিক মতো করি না. So maybe this is something we must start with. Thank you for bringing it up, অনন্ত ভাই. I really appreciate that. ধন্যবাদ অনন্ত ভাই, আপনার সুন্দর আমাদের আলোচনাকে প্রাণবন্ত করে দেওয়ার জন্য। আপনি যে পয়েন্টগুলো তুলেছেন সেটা আমাদের জন্য, আমাদের যারা শ্রোতা আছেন আজকের এই প্রোগ্রামে যারা শুনছেন তাদের জন্য অনেক উপকার হয়েছে। আমি
এই পর্যায়ে কোনো কোশ্চেন আছে কিনা মাহমুদ, অপু ভাই কি আপনি কি কোনো কোশ্চেন পেয়েছেন কিনা? আর আমি কোনো যা যা কোশ্চেন পেয়েছি সবগুলোরই উত্তর দেওয়ার চেষ্টা করতেছি। অবশ্য অনন্ত ভাইয়ের অনেক বড় বড় লেখা আছে। আই থিঙ্ক উই শুড অ্যাকচুয়ালি ডু এ সেপারেট কল ফর দ্যাট ওয়ান উইদাউট এ কোয়েশ্চেন, বাট বাকি মোর অর লেস আমি বোধহয় সবকিছুরই উত্তর দেওয়ার চেষ্টা করেছি। ওকে ওকে ওই যে একটা হাত তুলেছেন বোধহয় কেউ, অ্যাপোলো স্মার্ট সলিউশন। জি, আপনি আনমিউট করে কথা বলবেন ভাই, আপনার নামটা জানা যাচ্ছে না, নামটা বলে কথা বলবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, অপু ভাই এবং জামান ভাই, ধন্যবাদ। খুব চমৎকার একটা সেশন হচ্ছে, অনেক কিছু জানতে পারছি আসলে। আমি আমার একটা অভিজ্ঞতার কথা বলি। আমার একটা ই কমার্স সাইট আছে, তো এটার জন্য আমি আমাজন এবং মাইক্রোসফটে সলিউশনের জন্য আমি কিন্তু সেখানে এত এত বেশি অপশন আছে, আমি আসলে হারিয়ে গেছি সেখানে। হ্যাঁ, যে আসলে কোনটা আমার দরকার বা কোনটা আমি নিলে আমার জন্য মানে কম খরচে আমি করতে হবে, এবং আমি যেতেই পারিনি আসলে এই ইসের কারণে। হ্যাঁ, আমি মানে এই ক্লাউডে আমি যেতেই পারিনি। তো আমি ক্লাউড সম্বন্ধে আমার ধারণাও খুব কম। তো এখানে দেখছি যে সবাই আসলে ক্লাউড সম্বন্ধে কিছু কিছু আইডিয়া সবারই আছে। হ্যাঁ, আমার খুব কম আইডিয়া। তা আমাদের যাদের আইডিয়া কম আছে তাদের জন্য একেবারে মানে বেসিক কোনো মানে সেশনের কোনো আয়োজন করা যায় কিনা, বা মানে যাতে যারা ছোট ছোট আমরা যারা আছি তারা যাতে ক্লাউডে আসার সুযোগ পাই আর কি, এমন কোনো করলে খুব ভালো হয় আর কি। ধন্যবাদ। I think that's a very good point. হ্যাঁ, আমার মনে হয় যেটা করা উচিত, আমাদের একটা সেপারেট সেশন করা উচিত ই কমার্স। আমি বললাম না ডোমেইনের কথা, ই কমার্স তো একটা বড় জিনিস। সো ওই রকম একটা ডোমেইনে আমরা আলাদা করে কমপ্লিটলি শুধু ই কমার্সের উপরে ফোকাস করে কিভাবে ট্রেডিশনাল ই কমার্স কাজ করে, কোন কোন এলিমেন্ট গুলাকে ক্লাউডে নেওয়া যায়, কোন কোন এলিমেন্ট ক্লাউডে নেওয়া যায় না, কেন নেওয়া যায় না, সাম অফ দ্য পেমেন্ট রেগুলেশন আছে। So, what are the things we need to do that? I think this would be very interesting. And you are right. আমি বললাম না যে আমি নিজেই আমাজনের সব সার্ভিস গুলোর সম্পর্কে নামই জানি না। So, this is not abnormal. This is very normal. But that's why we need to have the specialist conversation. In fact, আমি কিন্তু আরো স্পেশালিস্ট নিয়ে আসতে পারি যারা এই ব্যাপারটা কথা বলবে। This is a very good point that you brought up. কারণ কারো পক্ষেই জানা সম্ভব না, সবাই গেট কনফিউজড। That's why ওই যে মাহজান ভাই, শহীদ মনির ভাই যেগুলো বলতেছেন এবং অন্যান্য অনেকেই বলতেছেন যে কনসালটেশনটা, আপফ্রন্ট কনসালটেশনটা, দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ওয়ান। এইটা এই ভ্যালুটাই অনেকে ঠিক মতো বুঝতে পারে না। আই নো দেয়ার ইজ এ কস্ট টু ইট, ইনফ্যাক্ট দে আর দ্য হাইয়েস্ট পেইড পিপল, বাট ওইটুকু আমরা যদি প্রথম দিকে কয়েকটা শুরু করি, কয়েকটা গ্রুপ নিয়ে, আই থিঙ্ক দ্যাট উড রিয়েলি হেল্প ফর পিপল টু রিয়েলাইজ। আই ক্যান টেল ইউ, আমি যে কোনো একটা অ্যাপ্লিকেশন মোরল, আমি এটা আগে উদাহরণ দিছিলাম যে we can go to that and really change that application completely. দেখা যায় যে অনেকগুলো ফিচার আমি আর পাবো না। ওকে, পাবো না তার মানেটা কি? তার মানে কি আমার এটা খারাপ হবে? না 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 না, there is 5টা ফিচার, আমরা এখানে 100টা ফিচার আছে, 5টা পাচ্ছি না, 95টা পাচ্ছি, কিন্তু আরো 200টা নতুন ফিচার পাচ্ছি। ওই 5টাকে আমি ওই রিপ্লেস করতে হবে নতুন ফিচার গুলো দিয়ে, বিকজ ইটস বেটার, ইটস ডিফারেন্ট। হ্যাঁ, ওকে, আগেরটায় এই ধরনের লিমিটেশন ছিল, নতুনটায় ওই লিমিটেশনটা নাই, আগেরটার যে 2টা লিমিটেশন ছিল না সেটা এখানে আছে। সো উই গট টু আন্ডারস্ট্যান্ড অল দোজ নুয়ান্সেস। ওই জিনিসগুলো আমাদের বুঝতে একটু সময় লেগে যায়। সো ইউ জাস্ট নিড টু ডাইভ ডিপার। ইনফ্যাক্ট আমি যেটা করতেছি, কয়েকজনকে নিয়ে 5-10 জনকে নিয়ে ডিফারেন্ট কয়েকটা গ্রুপ বানিয়ে বাংলাদেশে তাদেরকে নিয়ে একদম স্পেশালিস্ট বানানোর চেষ্টা করতেছি, যারা আমাজনের স্পেশালিস্ট হয়ে যাবে। সো দে ক্যান অ্যাকচুয়ালি, যে প্রশ্নটা আপনি উত্তর দিচ্ছেন না, ওরা আপনার অ্যাপ্লিকেশনটা নিবে, ডাইভ ডিপ করবে আপনার টেকনিক্যাল লোকজনকে নিয়ে, আপনার বিজনেস পয়েন্ট অফ ভিউ নিয়ে করে, তখন তারা ওইটাকে অ্যানালাইজ করে তারা বলবে যে ওকে, এটা যদি আপনি ক্লাউডে নিতে চান, নতুন টেকনোলজি, নট পুরোনো টেকনোলজি, ক্লাউডে মানে কি লিফট এন্ড শিফট না, ভার্চুয়াল মেশিন এবং এইগুলা না, ফুল ডেভঅপস কালচার সহ পুরো সার্ভারলেস টেকনোলজি নিয়ে যদি করতে চান, তখন হোয়াট ইজ দ্যাট জার্নি গোনা লুক লাইক? I'm actually intentionally building this thing. I started that এই 1 মাস আগে আমি শুরু করেছি, কারণ অনেকেই ইন্টারেস্ট দেখাচ্ছেন। আমি বলছি ওকে ঠিক আছে, আমি 5-10 জনকে নিয়ে শুরু করি, there are 10 people, 2-5 people teams, এবং তাদেরকে দিয়ে আমি এটা শুরু করেছি। So that's a very good point. I would love to have some sponsors, some people from BCS who wants to be doing that, এবং আমি তাদের সাথে এবং মাহবুব ভাই জানেন, আমি মাহবুবের সাথে কিন্তু 2011 সালে মোবাইল অ্যাপ নিয়ে কাজ শুরু করেছিলাম।
So I think 2009 থেকে, maybe something like that. So we can actually have this journey and really get a lot of fruit from that. এবং মাও ভাই জানেন এই জার্নিটা কেমন ছিল? It was not smooth, but at the same time the benefit যে আমরা পেয়েছি ইমার্জিং নতুন টেকনোলজি ব্যবহার করে, that's really আমি বলবো যে মাও ভাইয়ের accomplishment, not mine, but his accomplishment was unbelievable and really something I salute him for. So ওই যে একটা এক্সপেরিয়েন্স ছিল, আমি কিন্তু সেটাই বারবার ব্যবহার করে যাচ্ছি, and I'm feeling very happy about that result. Excuse me, I have one question, please. And sure. Thank you so much. Really, I am grateful to you. I am joined to the session. It is the best presentation for us. Actually, I have one question personally. So how to join to Amazon website? Amazon website না web services মানে কি চাকরি করা নাকি ব্যবসা করা না, what is that? চাকরি করার জন্য আপনি কিভাবে অ্যামাজনে জয়েন করেছিলেন? Oh, that was very easy. I actually really prepare very deep. Amazoner website join AWS এ জয়েন করার জন্য আপনি যদি ইউটিউবে সার্চ করেন, আপনি কিন্তু পুরো ইন্টারভিউ প্রসেস কি কি জানতে হবে, কি কি শিখতে হবে, এগুলো আমি বলবো যে you just need to be a very good and innovative person to join. You need to have technical background, that's given. You need to have very good technical background, but Amazon কিন্তু behavioral ব্যাপারটা দেখে যে আপনি কি আমাজনের কালচারে ফিট হবেন নাকি হবেন না। যদি না হয়, আপনি যদি বোস্টফুল হন তাহলে তারা হায়ার করে না, আপনার হাম্বল হন তারা হায়ার করে। There is a lot of other things, but you have YouTube, you can go look into it. And if you have more question, ask me directly, send me an email, I'll send you all the details exactly what you need to do. আমাদের ধন্যবাদ অপু ভাই আমাদের সাথে। সুজন ভাই, আমি এই উপলক্ষে মাহাদুজ্জামান অপুকে ধন্যবাদ জানাতে চাই। আসলে আমার মনে হয় যে আমরা সবাই তাকে চিনি, কিন্তু আমি 2009 সাল থেকে একসাথে কাজ করেছি এবং আই হ্যাভ ফাউন্ড হি ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট সোল, এবং যে বাংলাদেশের বিভিন্ন টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের জন্য প্রচুর কাজ করেছে। আমরা একসাথে ক্লাউড ক্যাম্প করেছি, আমরা মোবিও অ্যাপ করেছি, মোবাইল অ্যাপ্লিকেশনস ডেভেলপ করেছি, তারপরে নতুন নতুন প্রোডাক্ট করেছি। কিছু সাকসেসফুল হয়েছে, কিছু ফেইলিউর হয়েছে, কিন্তু ফেইলিউর গুলো কিন্তু আমাদেরকে এবং আমাদের আইওটির যে জার্নি, সেই জার্নিটা হতো না যদি মাহাদুজ্জামান অপু আমাদেরকে মোবাইল টিমটা না তৈরি করে দিত। কাজেই হি ইজ এক্সিলেন্ট মোটিভেটর। আমার মোটিভেশনে ওয়ান অফ দি পিলার হচ্ছে মাহাদুজ্জামান অপু। কাজেই আমি চাইবো যে এই ক্লাউডটা নিয়ে আমরা বিসিএস যাতে মাহাদুজ্জামান অপুর কাছ থেকে এই নলেজটা নিতে পারি, সেজন্য আমাদের মানে খুব কনক্রিটলি একটা প্ল্যান করে আগানোর জন্য। থ্যাংক ইউ জামান ভাই। আমি বীরেন্দাকে দেখতে পাচ্ছি, উনি কথা বলতে চাচ্ছেন। বীরেন্দা, আপনি যদি আমাদেরকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনারা আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে, একটু জোরে বলুন। আচ্ছা, আমি চেষ্টা করছি জোরে বলার। আসলে আমার টেকনিক্যাল বলার কিছু মন নেই। আমি যেটা বিশেষভাবে কনসার্ন যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে বাংলাদেশ কম্পিউটার সমিতির বিশাল, মানে আমি বলবো 2500-এর মতো রেজিস্টার্ড মেম্বার এখানে আছে, এবং তারা কোনো না কোনো ভাবে এই প্যান্ডামিক পিরিয়ডে ক্ষতিগ্রস্ত। আমরা বিভিন্ন গ্রুপে দেখি যারা, তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের, আমি একটা শব্দ একটু ব্যবহার করব, যে হাহাকারমূলক একটা অবস্থা। সবাই বিভিন্নভাবে চিন্তিত, ছোট বড় সব কোম্পানি। তো সেই কোম্পানিগুলোর জন্য আমাদের অ্যাজ এ হোল এই কমিউনিটির জন্য বড় একটা অপরচুনিটি। ধন্যবাদ। আসলে এখানে আমাদের মিস্টার মাহাদি জামান এবং মাহবুবুজ্জামান ভাই দুজনেই আছেন, দুই জামান ভাই আছেন। দে আর গ্রেট অ্যাসেট ফর আস, এবং দুজনেই কিন্তু আমাদের জন্য আইকন এবং উদাহরণ করে দেখাচ্ছেন। এবং আমি সম্প্রতি একটা লেখাও লিখেছি ব্যাপারে, যে করোনা কালে ইনফ্যাক্ট এটা এরকম ছিল, পত্রিকায় আসছে, বিশ্বসেরা প্রযুক্তিবিদদের বাণিজ্যে আরো রমরমা। এই ব্যাপারটি ফোর্বস সহ বিভিন্ন যে স্ট্যাটিস্টা, তারপরে এটিএফ, আইপিএস, এসব পত্রিকায়, এসব যে ম্যাগাজিন গুলো আছে বিখ্যাত, বিশ্ববিখ্যাত, সেখানে উঠে আসছে যে
এই যারা বিশ্ববিখ্যাত প্রযুক্তিবিদ আছে তাদের আয় বেড়েছে গত 3 মাসে, সেটা হলো মার্চ থেকে জুন পর্যন্ত একটা সমীক্ষা চালানো হয়েছে। 20% তাদের আয় বৃদ্ধি পেয়েছে এবং বাই দিস টাইম আরো বৃদ্ধি পেয়েছে নিশ্চয়ই। অপু ভাই কিছু উদাহরণ দিয়েছেন, কিন্তু এখানে খুব সুনির্দিষ্ট উদাহরণ আছে এবং এটা আসলে ব্যাপারটা আমি এটা এজ এ হোল বলতে চাচ্ছি যে আমাদের জন্য এটা সবসময় যে এটা একটা অপরচুনিটি এসছে, কিন্তু আমরা জানি না যে এই অপরচুনিটি কিভাবে অ্যাভেল করতে হবে। সেই ওয়েটা আজকে একটা আমরা অনেকগুলো এখানে করেছি। এখানে বিসিএস কে ধন্যবাদ যে অনেকগুলো এখানে আমরা অনলাইন সেমিনার করেছি, ওয়ার্কশপ করেছি, এইভাবে আরো অনুষ্ঠান হয়েছে, কিন্তু এরকম পার্টিকুলার যে এটা নিয়ে কাজ করলেই আরো 2-3টা হয়েছে, বেশ কয়েকটা হয়েছে। যে এই ক্লাউডটা আমরা অনেকদিন থেকে কাজ করছি। আমার মনে আছে যে আমি তখন 92-3 ইকবাল ভাই আমার টিচার ছিলেন, আমি তখন কম্পিউটার সায়েন্সের ছাত্র ওনার। তখন আমাদের মনে হতো যে তখনও ক্লাউডটা আসেনি, কিন্তু আমাদের মাথায় তখনই ছিল ব্যাপারটা যে একটা সময় আসবে যখন নাকি এটা সবকিছু আপনার স্টোরেজ গুলো ভার্চুয়াল হয়ে যাবে, এটা কোনো ফিজিক্যাল স্টোরেজ লাগবে না সবার। তো সেই জিনিসটা কিন্তু অলরেডি হয়ে গেছে, গত 15-20 বছর পর্যন্ত হয়ে গেছে। এখন এইটা যে একজন এখানে প্রশ্ন করেছেন যে একটা যে আমাদের লিগেসি সফটওয়্যার গুলো কি করে আমরা ক্লাউডে এখানে, দিস ইজ দি বিগ চ্যালেঞ্জ। আই ডোন্ট থিঙ্ক সো দিস ইজ বিগ চ্যালেঞ্জ। বিগ চ্যালেঞ্জ ইজ ইউর আইডিয়া and your mentality, your decision. If you want to do, it's not a big challenge. আমার legacy গুলো I want to transfer my system to cloud. আমি পুরো সিস্টেম, আমার ডেটা সহ, আমার সফটওয়্যার সহ, আমার ব্যাকবোন সহ I want to transfer to the cloud. That is the issue. এবং এইগুলোকে আর্জ ক্রিয়েট করার জন্য, বিসিএস মেম্বারদের মধ্যে এই আর্জ ক্রিয়েট করার জন্য, আইডিয়া জেনারেট করার জন্য, সবাইকে গিয়ে অ্যাপ্রোচ করার জন্য আমি বলবো একটা কোর ওয়ার্কিং গ্রুপ করা হোক এই ক্লাউড এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আই প্রপোজ বিসিএস কে এটা আপনারা উইদিন এ উইক অর 2 এই একটা কোর গ্রুপ করে দেন, যারা ক্যাপাবল রিয়ালি, যারা আইকনিক আছে এই ফিল্ডে, তাদেরকে নিয়ে আপনারা, সবাইকে নিয়ে নয়, তাদেরকে নিয়ে একটা কোর গ্রুপ আপনারা করে দেন, যারা নিয়ে এদিকে এগিয়ে যাবে। তার মধ্যে 2 জামান ভাই থাকবেন অবশ্যই, এবং অন্য যারা ক্যাপাবল আছেন, যাদের ট্র্যাক রেকর্ড ভালো আছে, যারা কন্ট্রিবিউট করতে পারে ইন্ডাস্ট্রির জন্য, ফর দি মেম্বার্স অফ বিসিএস অ্যাজ এ হোল আইটি ইন্ডাস্ট্রি, তাদেরকে নিয়ে একটা কোর গ্রুপ আপনারা এটা করে দেন। ধন্যবাদ সবাইকে। বিয়ান্তা একদম যথার্থ বলেছেন, আমরা ওই দিকেই যাচ্ছি। আমরা এই জন্যই শহীদ মনির ভাইকে আমরা এই ফ্লোরে মানে ওই সবাই অ্যান্সারে এনেছি। আমরা আশা করছি আপনার কথার সাথে মিলে যাচ্ছে। মাহবুব জামান ভাই এবং মেহদুজ্জামান ভাই, অপু ভাই, আমাদের এই ধরনের একটি কোর টিম আমরা বিল্ড করে কিভাবে আমাদের আইসিটিতে আমরা যারা বিজনেস করছি তারা কিভাবে এই সেগমেন্টে এসে নিজেদেরকে বিজনেসের একটি পার্ট হিসাবে আমরা এর সাথে ট্যাগ হতে পারি, সেটার জন্য আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি এ পর্যায়ে আমাদের সাথে আছেন সংবাদ পত্রিকা থেকে মোহাম্মদ কাউসার উদ্দিন ভাই। কাউসার ভাই, আপনি আপনার আনমিউট করে আপনি কথা বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুজন ভাই, শোনা যাচ্ছে? জি জি, প্লিজ, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি আসলে প্রথমত আপনারা তো অনেকগুলো আসলে সেশনের আয়োজন করেছেন বিভিন্ন সময়। আমি তো টেকনিক্যাল লোক না, তো টেকনিক্যাল অনেক কিছু বুঝিও না হয়তো, বাট আমার কাছে মনে হয় ইটস এ অপরচুনিটি যে এই প্যান্ডামিক সিচুয়েশনে এই সেশন গুলো হওয়ার কারণে আমি কিন্তু আসলে অনেক কিছু জানতে পেরেছি, যেটা আসলে আমার জন্য, যখন আমি যেহেতু আমরা টেকনোলজি সাংবাদিকতা করি, তো আমার জন্য এটা আসলে অনেক কিছু সহজ, অনেক কিছু আমি জিনিসটা এখান থেকে বোঝার পরে সহজে বলতে পারি। কারণ আজকের যে বিষয়, মাহদুজ্জামান ভাইকে আমি আসলে পার্সোনালিও চিনি। উনি বাচ্চাদের জন্য রোবোটিক বিভিন্ন প্রোগ্রামে, আমার বাচ্চারাও গিয়েছে, ওনার সাথে আমার সাথে বিভিন্ন সময় দেখা হয়েছে। সো মানে তখন উনি ডেলে কাজ করতে মনে হয়। সো আমার কাছে মনে হয় এই জিনিসগুলো আমরা যারা সাংবাদিকতা করি আমাদের জন্য আপনাদের এই সেশন গুলো খুবই উপকারী। অন্তত যেমন আজকের সেশনটা হয়তো আপনারা আপনাদের মেম্বারদের জন্য যখন এই সেশন গুলো করেন একটু অ্যাডভান্স লেভেলের হয়তো হয়, আমাদের জন্য আর একটু স্টার্টিং লেভেলের হইলে বেটার হইতো, মানে বেটার হয় আর কি। এনিওয়ে আমার কাছে মনে হয় এরকম আপনারা যে আপনাদের মেম্বারদের সাথে আমাদেরকেও জয়েন করার অপরচুনিটি দেন, এটা একটা আমাদের জন্য প্রিভিলেজ। এটা আমরা মনে করি ইটস এ গুড সাইন যে আমরা অনেক কিছু জানতে পারি। আর আজকের সেশনটা হচ্ছে, আমি আসলে মাঝে শুরু থেকে আমি ছিলাম, মাঝে আবার হচ্ছে আপনারা জানেন আমাদের কিছুদিন আগে আমাদের একজন পাঠাওয়ের এক্স উদ্যোক্ত যে ফাহিম সালে, উনি যে মারা গেলেন, ওনার একটা স্মরণ সভা ছিল কিছুক্ষণের জন্য। আমি আবার বের হয়ে ওখানে জয়েন করছিলাম, ওখানে পলক ভাইরা ছিল।
তো আমি কারণে কিছুটা মিস করেছি। মাহাদুর জামানের কাছে আমার ইয়েটা হচ্ছে আপনারা তো আসলে মানে টেকনিক্যাল মানুষ, টেকনিক্যাল ইয়ের জন্য মানে টেকনিক্যাল গ্রুপ গুলোর জন্য বিসিএস এর জন্য করেন, ইয়ের জন্য করেন। আমরা যারা নন টেকনিক্যাল কিন্তু আমাদেরকে আবার রিপ্রেজেন্ট করতে হয় টেকনিক্যাল জিনিস, মানুষের কাছে রিপ্রেজেন্ট করতে হয়। আমাদের জন্য আসলে এই ক্লাউড এই জিনিসগুলো আমরা সহজে কিভাবে বুঝতে পারি, এই জিনিস এই জায়গায় আমাদেরকে আপনারা কিভাবে হেল্প করতে পারেন? হয়তো আমাদের সাংবাদিক গ্রুপের সাথে আপনি স্টার্টিং লেভেল থেকে কিছু একটা করতে পারেন কিনা, মানে আমাদের জন্য কিভাবে এই যে টেকনিক্যাল জিনিসগুলো হেল্প করার জন্য আপনি আমাদেরকে হেল্প করতে পারেন কিভাবে? আই থিঙ্ক কাসর ভাই একটা ভালো কথা বলছেন। ইনফ্যাক্ট আমাদের আমাজনের ওয়ান অফ দ্য মেজর কাজ আমি বলতে পারবো যেটা হলো অ্যাওয়ারনেস, এবং এই কারণে আমরা কিন্তু অনেক কিছু করি। আমার মনে বাংলাদেশে আমরা এখন একটা লেভেলে আছি, স্পেশালি আমি যেটা দেখছি, আমি প্রতি সপ্তাহে একটা করে অ্যাজ ইউ নো ডিফারেন্ট টাইপ অফ সেশন করতেছি বা লিখতেছি বা হোয়াট এভার ইট ইজ দ্যাট ইজ নিডেড। I would say that I would be more than happy to do that. আপনাদের তো টেকনিক্যাল একটা জার্নালিস্ট আছে বা অন্য কিছু আছে। What I can do, I think this is a very good point that you bring up, কারণ আমাদের আসলে একটা, আমার মনে হয় একটা লেখা দরকার যেটা সবাই ইউজ করতে পারবে, রিইউজেবল একটা মেটেরিয়াল দরকার, যেখানে পুরো স্টেপ বাই স্টেপ জিনিসগুলা প্রথমে বিজনেস ভ্যালু থেকে শুরু করে নন টেকনিক্যালদের জন্য, তারপরে হয়তো একটু টেকনিক্যালও আমাদের করা দরকার, এরকম একটা সিকোয়েন্সিয়াল একটা ফিচার টাইপের যদি করা যেতে পারে। ইফ ইউ গাইজ আর ইন্টারেস্টেড, আই এম মোর দ্যান হ্যাপি টু কন্ট্রিবিউট। আমি একটু আগে থেকে সাবধান করে দেই, উইদাউট এনি হেজিটেশন টু বি র, আমার লেখার স্টাইলটা অত ভালো না, আমি তো অর্ধেক ইংরেজি বা বেশিরভাগই ইংরেজিতে লেখা হবে। সো আই মাইট হ্যাভ টু নিড ইউর হেল্প টু ডু দ্যাট, অথবা আমি রেকর্ড করে দিব, যেটা আমি করছিলাম ইত্তেফাকে এর আগে। সো রেকর্ড করে দিছিলাম, ওনারা ওইটা ট্রান্সলেট করেছে। ইফ ইউ আর উইলিং টু ডু দ্যাট পার্ট, I am more than willing to give you a lot of content that could be really good for awareness, really good for starting the journey, really good for something you can get আমি বলবো যে business return out of it. কাউসার ভাই আমাদের সাথে কথা বলে আমাকে একটা কথা মনে করে দিয়েছেন। কাউসার ভাই, আসলে আমরা আইসিটি ইন্ডাস্ট্রিতে একসাথে কাজ করছি, হয়তোবা আমরা প্রোডাক্ট নিয়ে কাজ করি, প্রোডাক্ট বিক্রি করি, প্রোডাক্টের নলেজ গুলো হয়তোবা আমরা কাস্টমারদের সাথে শেয়ার করি, বাট আপনারা কিন্তু এই যে একটা বক্স সেল করি আমরা, এই বক্সের ভিতরে কি আছে, কেন আছে, সেই বক্সের ভিতরের প্রোডাক্টটা কিভাবে কাজ করে, এইগুলো কিন্তু আপনারা, এই দায়িত্বটা কিন্তু আপনারা পালন করছেন। আইসিটি জার্নালিস্ট যারা আছেন তাদেরকে ধন্যবাদ। বাংলাদেশে এই ধরনের একটি বড় গ্রুপ আছে যারা কিনা আমাদের এই বাংলাদেশ কম্পিউটার সমিতিতে আমরা যারা হার্ডওয়্যার বিজনেস করছি, তাদের প্রোডাক্ট গুলোকে, ফিচার গুলোকে মানুষের কাছে, কাস্টমারের কাছে পৌঁছে দেওয়ার যেই দায়িত্ব, সেটা কিন্তু আপনারা পালন করছেন। তা আমার মনে হয় অপু ভাই আপনাকে একটা ভালো এগিয়ে দিয়েছে। আমার মনে হয় অপু ভাইয়ের কাছ থেকে কাউসার ভাই কোনো লেখা যদি আপনি নিতে পারেন, তাহলে সেগুলো প্রচারের মাধ্যমে আমার মনে হয় এই সামনের দিনগুলোতে আমরা যেন একসাথে কিভাবে আরো একসাথে কাজ করতে পারি। আমরা প্রোডাক্ট সেল করব, আপনারা প্রোডাক্টের ফিচারিংটা করবেন, একসাথে যদি আমরা এটা করতে পারি, কাস্টমাররা আসলে অনেক উপকৃত হবে, আমাদের মার্কেটটা অনেক বড় হবে। এই বড় হওয়ার জন্য একসাথে কাজ করব আমরা। কাউসার ভাই, ধন্যবাদ কাউসার ভাইকে একটা সুন্দর পয়েন্ট তুলে নিয়ে আসার জন্য। আমি কি অনন্ত ভাই, আমরা একটু শেষ করতে চাচ্ছিলাম, আমাদের সময় শেষ হয়ে গিয়েছে। অনন্ত ভাই যদি সংক্ষেপে 1 মিনিটে আপনার কথা আবার একটু কি যেন বলতে চাচ্ছিলেন অনন্ত ভাই। অনন্ত মুস্তফা সাত্তার, অনন্ত ভাই। অনন্ত ভাই কি আমাদের সাথে নেই? আমি জামান ভাই, আর কোনো আপনার কোনো কথা বলার আছে কিনা? আমরা প্রোগ্রামের একদম শেষ প্রান্তে। আমি এ পর্যায়ে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ কম্পিউটার সমিতির সকল ইসি যারা কিনা অক্লান্ত পরিশ্রম করছেন এই কোভিড-19 সময়ে, অনলাইনে বিভিন্ন প্ল্যান করছেন, যে প্ল্যানগুলো দিয়ে হয়তো আমি সবার কাছে ফেস টু ফেস হচ্ছি, বাকিরা কিন্তু ব্যাকএন্ড থেকে আমাদের ইসিরা কাজ করে যাচ্ছেন বাংলাদেশ কম্পিউটার সমিতিকে নতুন ভাবে, নতুন ধাঁচে, মেম্বারদেরকে নতুন একটা ফ্লেভার দেওয়ার জন্য, মেম্বারদেরকে ব্যবসায়িক বিভিন্ন
কৌশলগুলো কিভাবে দিয়ে আমরা সামনের দিনগুলোতে আরো ভালো ব্যবসা সুলভ একটি বিসিএস, ব্যবসা সুলভ একটি আইসিটি ইন্ডাস্ট্রি পেতে পারি, সেটা নিয়ে কিন্তু আমরা কাজ করছি। আমি ধন্যবাদ জানাচ্ছি সারা দেশের 8টি শাখা কমিটি থেকে সকল ইসি এবং যারা মেম্বাররা আজকের এই প্রোগ্রামে অ্যাড হয়েছেন। আজকের এই আমাদের নতুন ভাবে আমরা নতুন উদ্যোগে ক্লাউড বিজনেসের জন্য আমরা কিভাবে আমাদের ক্লাউড বিজনেসে আমাদেরকে ইনভলভ করতে পারি, সেটার জন্য আপনারা যারা অ্যাটেন্ড করেছেন সবাইকে বাংলাদেশ কম্পিউটার সমিতির ইসি বোর্ড থেকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে আমি আশা করছি যে সামনের দিনগুলোতে আমরা এই ধরনের সেশন একটার পর একটা থাকবে। আমরা সবাই এই সেশনগুলোতে চেষ্টা করব আমরা নিজেদেরকে ইনভলভ রাখতে, নিজেদেরকে এখান থেকে আমাদের যারা সিনিয়র মেম্বার আছেন, আমাদের যারা অ্যাডভাইজার আছেন, যারা বিসিএস কে আজকে একসময় ফাউন্ডার মেম্বার যারা আছেন, তারাও এখানে আসতেছেন। তাদের মুখ থেকে আমরা অনেক ভালো ভালো কথা শুনতে পারছি, যেন আমরা ব্যবসাটাকে আবার সামনের দিকে একটা নতুন গতিতে যেন এগিয়ে নিতে পারি। আমি স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মোহাম্মদ জামান ভাইকে, অপু ভাইকে। আমি বলবো আমাদের জন্য একটা বিশাল পাওয়া, বাংলাদেশ কম্পিউটার সমিতির সকল মেম্বারদের পক্ষ থেকে আপনাকে আমার হৃদয়ের একদম বলবো নিংড়ানো ভালোবাসা। সামনের দিনগুলোতে আমরা একসাথে অনেক অনেক কিছু করার আমরা ইচ্ছা পোষণ করি, আপনার সহযোগিতা লাগবে। এই জন্য আমরা বাংলাদেশ কম্পিউটার সমিতি এবং বাংলাদেশে যারা আইসিটি বিজনেস করি, আপনার মতো মেধাবীদেরকে আমরা সম্মান করতে চাই, আপনার মতো মেধাবীদেরকে আমাদের লিডার হিসেবে দেখতে চাই। ধন্যবাদ আপনাকে। আমি এই পর্যায়ে প্রোগ্রামের শেষ প্রান্তে আমি আজকের এই সুন্দর আয়োজনের জন্য বাংলাদেশ কম্পিউটার সমিতির সকল ইসি বোর্ডের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপনের জন্য আমি অনুরোধ করছি বাংলাদেশ কম্পিউটার সমিতির সেক্রেটারি জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলাম, মনির ভাইকে আমি ফ্লোর দিচ্ছি। মনির ভাই। ধন্যবাদ সুজন ভাই। সবাইকে আসসালামু আলাইকুম। আমাকে এই মুহূর্তে যারা শুনছেন, এখানে আমাদের বেশ কিছু সিনিয়র মেম্বারও আছেন, আমাদের ইকবাল ভাই, শাফকাত হায়দার ভাই, আমাদের মাহবুব ভাই। শুভরাত্রি। আমার নাম মনিরুল ইসলাম, আমি মহাসচিব বাংলাদেশ কম্পিউটার সমিতি। পরিচয়টা এই কারণে দিলাম যে আমাদের আজকে যে ট্রেনার আছেন মাহদুজ জামান ভাই, অপু ভাই, ওনার সঙ্গে আমার হয়তোবা আজকে প্রথম ভার্চুয়াল প্ল্যাটফর্মে দেখা। আজকে আসলে বাংলাদেশ কম্পিউটার সমিতির যে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এই প্রোগ্রামের সাবজেক্টই ছিল গ্রোয়িং বিজনেস উইথ ক্লাউড ভার্চুয়ালি অ্যান্ড গ্লোবালি। এবং আমি পার্সোনালি মনে করি এটা একটা খুবই সময় উপযোগী একটা সাবজেক্ট আমরা চুজ করতে পেরেছি। এবং জামান ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি খুব সুন্দর একটা প্রেজেন্টেশন আমাদের সবার মাঝে উপস্থাপন করার জন্য। এবং কেন জানি আমরা আসলে ক্লাউড কম্পিউটিং, সার্ভার বা টেকনোলজি, এই ওয়ার্ড গুলোতে আমাদের কেমন জানি একটা ভীতি কাজ করে। আমার মনে হয় আমাদের আইটি ইন্ডাস্ট্রিতে আমরা আছি যে আসলে এই সার্ভিস গুলো যে কত ইজি হয়ে যাচ্ছে, টু ইজি টু ফ্রেন্ডলি। আমরা যত বেশি এগুলো নিয়ে আলোচনায় আসবো, তত বেশি এগুলো আমাদের কাছে সময় উপযোগী এবং খুব সহজ হয়ে যাবে বলে মনে করছি। এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের ইয়ং জেনারেশন, আমরা আসলে যত বেশি এন্টারপ্রেনার ডেভেলপ করতে পারবো, আমাদের এই ডেভেলপ কান্ট্রিগুলোতে যত বেশি এন্টারপ্রেনার ডেভেলপ করতে পারবো, তত তাড়াতাড়ি হয়তোবা আমরা বিশ্বের উন্নত দেশের দিকে এগিয়ে যেতে পারবো। সেই জায়গায় আজকে যে সাবজেক্টে ছিল ক্লাউড নিয়ে, আমি মনে করি এটা ফিউচার বিজনেসের একটা বড় দিগন্ত। আর এই জায়গাটা আমি এই মুহূর্তে খুব বেশি কথা বাড়াবো না। আমি আবার পাশাপাশি চিন্তা করছি যে যেটা হয়তো বা অপু ভাইয়ের সঙ্গে আলাদাভাবে একবার আলাপ করার ইচ্ছা প্রকাশ করবো, যে আমরা বাংলাদেশ কম্পিউটার সমিতিকে আমরা কি একটা ডাটা সেন্টার করতে পারি কিনা, যেখান থেকে আমরা কিছু কিছু ক্লাউড সার্ভিসিং আমাদের যারা মেম্বাররা আছেন বা শুভাকাঙ্ক্ষীরা আছেন তাদেরকে আমরা অফার করতে পারি কিনা। এটা নিয়ে হয়তো আমি পরবর্তীতে একটা ডিসকাশনে আসবো অপু ভাইয়ের সঙ্গে। সো ধন্যবাদ জানাচ্ছি আবার এখানে যারা লিসেনাররা ছিলেন, যারা অনেক সময় ধরে আমাদের এই প্রোগ্রামটি উপভোগ করেছেন, এবং অনেক সুন্দর ডিসকাশন ছিল। কোশ্চেন আনসার সেশনটা চমৎকার ছিল। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং এখানে যারা আমাদের যারা বাংলাদেশ কম্পিউটার সমিতির ইসি বডি আছেন বা আমাদের বিভিন্ন শাখা কমিটির এক্সিকিউটিভ কমিটির মেম্বাররা আছেন, এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির সম্মানিত সকল সদস্যকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মনি ভাই, সেক্রেটারি জেনারেল বাংলাদেশ কম্পিউটার সমিতি। আমি জামান অপু ভাইকে একটু বলবো যে আপনি আপনার শেষ কথাটা একটু বলে নেবেন।
আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফার্স্ট অফ অল আমাকে এই অপরচুনিটি দেওয়ার জন্য আই এম রিয়েলি প্রাউড টু বি হিয়ার, অ্যাবসলিউট প্লেজার। আপনাদের যার যে কোনো ধরনের কনসার্ন থাকে এবং বা যে কোনো জিনিস নিয়ে আলাপ করতে চান, আই এম অলওয়েজ হিয়ার ফর ইউ। আমার সমস্ত ইনফরমেশন আপনাদের এখানে আছে, হোয়াটসঅ্যাপ ইনফরমেশন, ইমেল ইনফরমেশন, ফেসবুক ইনফরমেশন, ইউ ক্যান রিচ আউট টু মি। আর সুজন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার ভাবে এরকম একটি অনুষ্ঠান পরিচালনা করার জন্য। বিসিএস কে অবশ্যই ধন্যবাদ। জামান ভাই এবং অন্যান্য যারা, অনন্ত ভাই এবং ইকবাল ভাই যারা পার্টিসিপেট করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো উইথ দ্যাট আই রিয়েলি হোপ উই ক্যান মুভ ফরওয়ার্ড। আমি আমাদের হিস্ট্রি কিন্তু আমরা when we do something we do so big the whole world notices. আমি 71 এর কথা বলি, 52 এর কথা বলি, আমাদের অন্যান্য সময়ের কথা বলি, the whole world notices. So why don't we do something? IT তে let's do it. This is our chance. BCS can lead that. With that, I'll give it back to you. Thank you very much, Sujan bhai, and I really appreciate this opportunity. থ্যাংক ইউ অপু ভাই। আজকে আমাদের সাথে যারা সিনিয়র মেম্বার্স, অ্যাডভাইজার্স এবং আমাদের যারা সিনিয়রসরা ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। এই এত রাত্রে আমাদের সাথে অ্যাড হয়েছিলেন। বাংলাদেশ কম্পিউটার সমিতির ইসি বোর্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি স্পেশালি আরো ধন্যবাদ দিতে চাই, আমাদের সাথে অ্যাড হয়েছিলেন মিরশাদ হোসেন ভাই এবং রনি সাহা, আপনাদের দুইজনকে অনেক ধন্যবাদ। পাশাপাশি আজকের এই প্রোগ্রামকে প্রাণবন্ত এবং সবাইকে সহজ করে দেওয়ার জন্য মাহবুব-জামান ভাই, ইকবাল ভাই সহ আমাদের সিনিয়র মেম্বাররা যেভাবে আমাদের সাথে অ্যাড হয়েছেন সবাইকে, অনন্ত ভাই সহ সবাইকে ধন্যবাদ। আমি সামনের দিনগুলোতে আমরা এইভাবে আরো প্রাণবন্ত সবাইকে একসাথে দেখার আশা ব্যক্ত করছি। সামনের দিনগুলোতে অনেক সুন্দর আরো প্রোগ্রাম দেখার আশা ব্যক্ত করছি। আমি সকলকে অনুরোধ করব, বাংলাদেশ কম্পিউটার সমিতির ফেসবুক পেজের সঙ্গে থাকুন। আমাদের নতুন একটি সেশন আসলেই আমরা পেজের মাধ্যমে সবাইকে জানিয়ে দেব। চেষ্টা করবেন সবাই জুম লিংকের মাধ্যমে আমাদের এই ট্রেনিং সেশন, আমাদের এই কনফারেন্স সেশন গুলোতে অ্যাড হওয়ার জন্য। আমি মুজাহিদ আল বিরুনি সুজন, জয়েন্ট সেক্রেটারি বাংলাদেশ কম্পিউটার সমিতি। আমি সকলকে বাংলাদেশ কম্পিউটার সমিতির পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। শুভরাত্রি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।